অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, পিএইচডি করতাম। আমাকে ওরা বলছিল গাল ভরা দাড়ি, ওরে বাবা নামাজ পড়তে পড়তে দেখা কালো করে ফেলেছে, বিসমিল্লাহ যার জীবনে নেই তার নামাজ রোজাই ঘাস জল খাবে না। আমার বাদানরা, ও যুবকেরা, তোর মধ্যে বিনয় কইরে একজন মুরব্বী মানুষ তোর সামনে দিয়ে যাচ্ছে, তুই যে সিগারেট ফুঁকো মারছিস তার মুখে, তুই তো ইবলিসের সন্তান, ঠিক না বেঠি? আপনারা কি বেজার হবেন নাকি? হ্যাঁ, বসান দেব তো। হ্যাঁ, একটা গল্প করে দিই, অনেক আগের গল্প, করোনার আগ দিয়ে গল্পটা করে দিই, কারণ আমার কলিজায় রেখাপাত করে আছে এই গল্পটা। এই পিছনে ছেলে পেলে কোথায় ক্যাশব্যাক যেন করো না গো, এই ছেলে পেলেগুলো সোনামণিরা টুক করে বসে থাকো, টুক করে বসে থাকো, তোমরাই আমাদের ভবিষ্যৎ। চলবে? ধরা পড়ে যাচ্ছেন বাস। মানতে রাজি আছেন তো? হাত তুলে দেখান। আল্লাহুম্মা আমিন। অবাদান করোনার আগ দিয়ে 2 টার্ম করোনা গিয়েছে, তারও আগে আমাদের ওখানে ওই মসজিদগুলোতে, বিশেষ করে সার্কিট হাউস জামে মসজিদে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতারে সমস্ত কর্মকর্তারা থাকে, ম্যাজিস্ট্রেটরা থাকে, জজ সাহেবরা থাকে, ডিসিরা থাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকে, ইউএনরা থাকে। এক জুম্মাবারে অন্তত একটা বাচ্চা, ফুটফুটে চেহারার একটা বাচ্চা, এসএসসি পরীক্ষার্থী, 1 মুঠো কলম নিয়ে চলে আইয়েছে। 1 মুঠো কলম মানে বল পেন। আমি মেম্বারের উপরে বসতে যাব, ঠিক সেই সময় বলছে, হুজুর একটু ফু মারিয়ে দেন। আমি বললাম, ফু মারলে কি হবে না, তোর বরকত বাড়িয়ে যাবে না, পরীক্ষা আমাদের কালকেতে পরীক্ষা শুরু, তা অন্তত যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে। তা বললাম যে বাবা, ফু আমি মারিয়ে দিচ্ছি, ফুতে কি হবে না হবে আমি জানি না, তবে মন দিয়ে পড়াশোনা করগা, স্মরণে রাখার চেষ্টা করবি, আর যখন খাতায় লেখা শুরু করবি তখন বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। খাতার উপরে লিখিস নি, কারণ আমার দেশে বিসমিল্লাহ চলে না। খাতার উপরে লিখিস নি, তোর মনের খাতায় তুই লিখে নিবি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশের সংবিধানতেই বিসমিল্লাহ কাটিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? আজকে ওয়াজ করতাম, একটু কড়া ওয়াজ, কিন্তু থাক, এখন থাক। আরে এগুলো কম না। আমার বাদানরা মাথা নেড়ে ছাই দিল। ওই কলমটা শুধু একা ওর না, ওর সঙ্গে আরো 4 জন রয়েছে, তারাও এডিসি সাহেবের ছেলে, জজ সাহেবের ছেলে, তারা পিছনে একজনই এসেছে। আমি তখন বললাম যে অন্তত বিসমিল্লাহ বলে লেখা শুরু করবি, কোন রকম আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করবি নে, অসৎ উপায় অবলম্বন করবি নে। ঘাড় নেড়ে সাই দিল। 2 সাবজেক্ট পরীক্ষা হয়ে গেল। ওই সপ্তাহে 2 সাবজেক্ট পরীক্ষা হয়েছে। পরবর্তী জুম্মায় আবার ওরা আইয়েছে, ও সপ্তাহ আমার চিনা। আমি একটারে ডাক দিলাম, এই দিকাই আইয়েছে। তার নাম কিরাম লেখলি পরীক্ষায়। তা করছে, হুজুর প্রশ্ন খুব কঠিন হয়েছে, খুব কঠিন, কমন পড়িনি বলা চলে। তখন যা লিখেছিস তাতে পাস করবি না? হ্যাঁ, তা করবানে। কেমনি লেখলি? পাশের ছেলের দিকে লেখলাম। দুনিয়ার পরীক্ষায় হয়তো তুই পাস করলেও করতে পারিস, কিন্তু বিসমিল্লাহ বলে লেখা শুরু করেছিস। দিস ওয়ার্ক শুড বি কন্টিনিউড আপ টু দি ফিনিশিং অর এন্ড অফ দি ওয়ার্ক। এই বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করলি, সেই কাজের শেষ পর্যন্ত বিসমিল্লাহ যেন কন্টিনিউ থাকে। তোর জীবনের বিসমিল্লাহ বলার পরে যদি বিসমিল্লাহ কাটিয়ে যায়, তোর জীবন বরবাদ। ও বাবাজি, আপনি একজন দোকানদার, ওই যে বাজারে, আশেপাশের বাজারের নাম কি কও? পান্টির বাজারে একটা দোকান আছে, মুদিখানা দোকান। চাল আছে, ডাল আছে, নুন আছে, তেল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, মুদিখানার দোকান। ওই পান্টির বড় একটা মসজিদ রয়েছে, পান্টির জামে মসজিদ। ওই মসজিদে আসরের নামাজ পড়লে
দোকান বন্ধ করে রেখে এসেছো। আসরের নামাজ পড়লে আমার মতো মৌলবি ওয়াজু করে দিয়েছ খানিক। আসরের নামাজ পড়ে দোকানের সামনে এসে দেখছো যে অনেকগুলো খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে, কেউ চাল নেবে, ডাল নেবে, তেল নেবে ইত্যাদি। বিসমিল্লাহ বলে দোকানটা খুললে, এরপরে ক্যাশে দিয়ে বসলে, এরপরে কি নিবা বাবাজি চাইল, কয় কেজি নিবা বাবা? 3 কেজি। ঠিক আছে, ব্যাগ ধরো। বিসমিল্লাহ বলে দাড়িখানা ধরলে নাকি? আজকাল তো দাড়ি মিটারের দাড়ি, তো যাই হোক যেটাই হোক না কেন ওখানেও চলে, ওখানেও চলে। বিসমিল্লাহ বলে দোকান খুলেছ, বিসমিল্লাহ বলে দাড়ি বাটকারা ধরেছ। ওজন করে দেওয়ার সময় টুক করে সলাডাই টিপ মারি 100 গ্রাম 150 গ্রাম কম দিয়ে দিয়েছ। বলো তোমার বিসমিল্লাহ টিকে থাকলো নাকি? ও মুসলমানেরা, যার জীবন থেকে বিসমিল্লাহ কাটা গেল তার জীবনটা বরবাদ হয়ে গেল। তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব ফটাটিং হয়ে গেল, সব ফটাটিং। আছে না কিরাম বজ্জাত? আমার বাগানরা খুব খেয়াল করুন, বেজার হবেন না কেউ। বাগান খাইয়ে নি গাদা, তুমি দাবি করছো আমি বড় ইমানদার, আমি বড় ইমানদার, তুমি দাবি করছো। এই এলাকার সমস্ত মুসলমানের কাছে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ইমানদার, ইমানদার না মানে আমি কি ইমানদার না? কেউ কি বলবে না কি আমি বেঈমান? একজন বলবে না। কিন্তু বাজাহান ইমানটা আছে তো, একটু আজ হাত দিয়ে দেখি, আজ দেখবো হাত দিয়ে। এই 1 কাপ চা নিয়ে আসতে কারো কুইয়ে দাও। আমার বাবাজি, মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনুন, 2টা ট্রিপস আমি দিয়েছি। একটা হচ্ছে সালামের ট্রিপস নাকি? বাবাজান, তুমি যদি তোমার পারিবারিক জীবনে যদি সালামের প্রয়োগটা ঠিক মতো রাখো, তাহলে তোমার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্ত্রীকে যদি সালাম দাও, এই কমিটমেন্ট করো যে না গো স্ত্রী, তোমার সঙ্গে আমার শান্তির আচরণ হবে। সেই স্ত্রীকে কি কোনোদিন চড় মারা যায়? মাজায় নাতি মেরে ওর মাজা ভেঙে দেওয়া যায় নাকি? সালাম নেই বলে এগুলো সম্ভব হয়। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো দেখেছি তাদের সালাম জারি নেই। তারা বলে গুড নাইট, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, সালাম নেই। কিন্তু এরপরেও কারোর ভোর মাজা ভেঙে দিতে আমি দেখিনি। কিন্তু মুসলমানরা কোরআনের ধারক এবং বাহক হওয়া সত্ত্বেও কোরআনের হুকুম তারা মানছে না। একটু খেয়াল করেন বাবাজি, আপনার ইমান নেই বলে এই দশা হচ্ছে। ইমান নেই, হুজুর এত বড় কথা কইলেন আমার ইমান নেই। আচ্ছা ঠিক আছে, আমি মাপিয়ে দিই। মাপবো, দাড়ি বাটকা দিয়ে মাপছি। মাপবো কি দিয়ে? কোরআন দিয়ে। মাপবো কি দিয়ে? হাদিস দিয়ে। বাবাজি একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। বুখারী শরীফের হাদিস কব তো বাজান নাকি না জাল হাদিস কব? বুখারী করি। আচ্ছা, ইমান থাকে কোন জায়গায় বলেন আপনারা? ইমান থাকে কানে, চুলির মধ্যে না কানের মধ্যে? ইমান থাকে অন্তরে, মনের মধ্যে, ঠিক না ঠিক? ইমান থাকে মনের মধ্যে, অন্তরের মধ্যে। আমার বাদানরা, মনের দশাটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি একটা আয়াত পড়ছিলাম না, ওই সূরা বাকারার 81 আর 82 নম্বর, বালা মান কাসাবা। কেন নয়? অবশ্যই মান কাসাবা, যে উপার্জন করেছে, আয় করেছে, সাইয়াত পাপ, পাপ উপার্জন করছে। ওর মনে পাপ, ওর মুখী পাপ, ওর চোখী পাপ, ওর নাকে পাপ, ওর পাই পাপ, ওর হাতে পাপ, ওর সর্বাঙ্গে পাপ। মিলিয়ে দেব। বালা মান কাসাবা সাইয়্যাতান ফাহাতাত বিহি খাতিয়াতুহু, পাপু চারদিক দিয়ে ঘিরে রয়েছে। হাতাত বিহি সাইয়্যাতিহি, পাপুর চারদিক দিয়ে ঘিরে রয়েছে। হ্যাঁ, উলাইকা সাহাবুন নার, ওরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। আচ্ছা, আমরা তাহলে কোন জায়গায় থাকবো গো? আমাদের চোখি মুখি, হাতে কানে নাকে পাই সব জায়গায় পাপ। আমরা থাকবো কোন জায়গায়? জাহান্নাম। আল্লাহর এই বাণী কি মিথ্যে হবে গো? বাস
কোন সূরা? বাকারা। কত নম্বর আয়াত? 4:21। মনে পাপ। আল্লাহর নবী বললেন মনের মধ্যে থাকে ঈমান, মনের মধ্যে থাকে ঈমান। ঈমানটা আছে তো? একটু খেয়াল করুন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হ্যাঁ, ঈমানের মাথায় আগেই কুড়ুল মারিয়ে দিস। আমি মারিনি, আল্লাহ রসুল মেরেছেন। রাহু বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করবে অন্য মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। কত ওয়েটফুল কথা চিন্তা করেছেন? কত ওয়েটফুল কথা। হাদিসটা বুঝতে পেরেছেন? বুখারী শরীফের হাদিস। হাদিসে রাবীর নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। লা ইউমিনু, কেউ ঈমানদার হতে পারবে না। আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। ঈমানদারদের দিকে বলছে, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করে না। অন্য ভাই মানে মুসলিম উম্মার সদস্য। এখানে আমরা সবাই পরস্পর ভাই ভাই না? মারিস তো। আমি কি পছন্দ করি যে আমাকে কেউ ওজনে কম দিক, ভেজাল মাল দিক? পছন্দ করি নাকি? তাহলে আমি কেন ওজনে কম দিই আর ভেজাল মাল বেশি? ঈমান আছে, ঈমান থাকলে কি এইটা করতে পারতাম? এই হাদিস বুঝে ফেলেছেন। আমি কি পছন্দ করি যে আমার স্ত্রী বা আমার বৌমা বা আমার নাতনি বা আমার বোনের দিকে কেউ যৌন লোলুপ দৃষ্টি দিয়ে তাকাক, এটাকে আমি পছন্দ করি? তাহলে আমি তাকাই কে? অন্যায় না, তোর ঈমান নেই তাই তুই তাকাইস। হাদিস বোঝেননি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কথা কি বোঝা গেল? আমরা এখানে বলছি পাপের কাজ। রে পাপ কিছু রে, তোর ঈমানই নেই, তোর আর পাপ আর পুণ্য কি? কে বললেন? আল্লাহ রসুল বলে দিয়েছেন কত 1450 বছর পূর্বে। পাপের কাজ, তোর ঈমানই তো নেই, তোর কাছে আর পাপ আর পুণ্য কি রে? আমার বাজানরা খুব খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই দেখুন সূরা নিসা 31 নম্বর আয়াতে বলতেছেন কি দেখেন, ওয়ালা তাতামান্নাউ, ওই কখনো লোভ করবি না, মা ফাদ্দালাল্লাহু বিহি বাগাদাকুম বাগাদ। ওরে বাপরে বাপ, কি ওয়েটফুল আয়াত চিন্তা করেছেন? মহিলারা ওয়াজ করে বেড়াচ্ছে, নামাজ পড়বো বড়, নামাজ পড়বো, বহুত ফায়দা হবে। ওরে নামাজ পড়বো বড়, নামাজ পড়বো, তোর ঈমান আছে কি না আগে সেই দেখ, তারপরে নামাজের চিন্তা কর, বহুত ফায়দা হবে। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ালা তাতামান্নাউ, এই সূরা নিসা আয়াত নম্বর 1, 20, 11। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাগাদাকুম বাগাদা। খবরদার, খবরদার, অন্যের সম্পদ, অন্যের সৌন্দর্য, এই সমস্ত দেখে কখনোই তুমি ঈর্ষান্বিত হইও না। লোভী জিভেটা দিয়ে চকচক করে তুমি তাকিও না। নিজের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদমকে মাটি দ্বারা তৈরি করেছি। কিন্তু না গো, এখানে ব্যাখ্যায় আছে আদম সন্তান মাটির তৈরি ঠিকই, কিন্তু পৃথিবীতে যত বস্তু আছে, ব্যক্তি আছে, জীব আছে, জানোয়ার আছে, যত সৃষ্টি রয়েছে, আমরা বিজ্ঞানেরও ছাত্র, আমরা মেডিকেল সায়েন্সেরও ছাত্র, গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে 4টে উপাদান, মৌলিক উপাদান 4টে, আর এই 4টেকে যদি ভাঙা হয় তাহলে 172টা উপাদান পাওয়া যায়।
আগুন বাতাস পানি মাটি, এই চারটে উপাদানে সব সৃষ্টি। আব আতস খাক বাদ, আপনারা পুরনো মানুষ যারা তারা শোনেননি? আগুন বাতাস পানি মাটি, চারটে উপাদান। আমার মধ্যে আগুন আছে, আগুনই যদি না থাকবে তা আমি তাপ অনুভব করি কেন? আমার মধ্যে পানি আছে, গা ঘামে কেন, প্রস্রাব হয় কেন? আমার মধ্যে আগুন আছে, আমার মধ্যে পানি আছে, আমার মধ্যে বাতাস আছে, ঠিক না বেঠিক? কিন্তু মাটির প্রভাব সবচেয়ে বেশি বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খালাকাল ইনসানা মিন তিন, আমি আদমকে মাটি দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনুন, এই যে একমাত্র এই কিছুক্ষণ পূর্বে এক কাপ চা খেয়ে এলাম, মা এবং বোনেরা খুব মন লাগিয়ে শুনুন, আজকের এই আলোচনাগুলো একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা হবে। আমরা জান্নাতি না জাহান্নামী তা আমরা এই মাহফিল থেকে আজ বুঝে উঠে বাড়ি ঘরে ফিরে যেতে পারবো। রাজি আছেন তো? এই মাত্র চা খেয়ে এলাম, চায়ের মধ্যে এক কাপি পানি। যারা চিনি খান তারা হয়তো ওর মধ্যে চিনি পেয়েছেন একটুখানি, কিন্তু বাবাজি সামান্য একটুখানি চা দেওয়ার কারণে পুরা পানির রংটা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমরা বলি ওটা এক কাপ চা, কেউ কিন্তু এক কাপ পানি বলি না, কারণ সামান্য একটুখানি চায়ের ওই লিকার দ্বারা পুরা পানির রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য ওকে আমরা পানি না বলে আমরা চা বলি। বোঝা গেল? মাটির প্রভাবটা বেশি। যেমনি ভাবে এক গ্লাস চায়ের মধ্যে সবই প্রায় পানি, তারপরে ওটাকে আমরা চা বলি, কারণ চায়ের প্রভাবটা বেশি, ঠিক না বেঠিক? তেমনি ভাবে ওই ইবলিস বা জিন সম্প্রদায় সৃষ্টি চারটি উপাদানে, আগুন বাতাস মাটি পানি, চারটি উপাদানে একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি হবে সব কিছুই চারটি উপাদানের সৃষ্টি। আর এই চারটি উপাদানকে বিশ্লেষণ করে বর্তমানের বিজ্ঞানীরা 172টা উপাদান ওর মধ্যে পেয়েছে। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, 172টা উপাদান ওর মধ্যে। আমার বাবাদিরা খুব খেয়াল করে শুনুন, ইবলিসের মধ্যে এই 4টে উপাদান রয়েছে, আগুন বাতাস পানি মাটি, কিন্তু আগুনের প্রভাব বেশি বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আমি জিনকে তৈরি করেছি আগুন দিয়ে। আগুনের প্রভাবের মধ্যে বেশি, ধোঁয়াবিহীন আগুন, আগুন থেকে আমি জিন তৈরি করেছি। আর মাটি থেকে আমি আল্লাহ আদম তৈরি করেছি। সুবহানাল্লাহ। বাদানরা, আমরা কি আদম সন্তান না জিনের সন্তান বলুন? আমরা সব এখানে আদম সন্তান। তো তাহলে একটু কসম দেওয়ার সুযোগ হবে না, দিই একটু দাঁড়ান। অবাদান খেলা হবে। মাটির বৈশিষ্ট্য কি গো একটু লক্ষ্য করুন বাবাজি, মাটির বৈশিষ্ট্য কি গো? মাটির চেয়ে বড় আমানতদার পৃথিবীর বুকে আর কোনো জিনিস নাই। মাটির চেয়ে সহনশীল কোনো বস্তু পৃথিবীর বুকে আর কোনো জিনিস নাই গো। এত সহনশীল, এত ধৈর্যশীল, এত আমানতদার এই মাটির বুক চিরে এক সময় আমাদের বাপ চাচারা লাঙলের ফলা ঢুকিয়ে চৌচির করে ফেলতো। মাটি কিন্তু কখনো বলে নাই যে আমার এত ছিঁড়ো কাটো না, ঠিক না বেটি? বাবাদিরা আমার,
আমি বিদেশ সময়ে দেখেছি মাটির নিচে গভীর তলদেশে ডিনামাইট ফিট করে মাটিকে চূর্ণ বিচূর্ণ করে খনিজ পদার্থ তারা অনুসন্ধান করে বেড়াচ্ছে। মাটি কিন্তু বলে না যে আমার বুকের মধ্যে তোরা বোমা মার, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি না না, মাটি টু শব্দ করে না। মাটির বুকে আমাদের দেশেই আছে প্রায় 80-90 তলা বিল্ডিং তৈরি করে দিচ্ছে মানুষরা, কিন্তু মাটি কখনো বলে না যে এত বোঝা এত ভার আমি সহ্য করতে পারবো না। বুঝতে পারছেন কথা? কত আমানতদার, কত সহনশীল বাবা দিয়ে একটু খেয়াল করুন। মাটির মতো সহনশীল ধৈর্যশীল সৃষ্টি পৃথিবীর এই বুকে আর দ্বিতীয়টি নাই। মাটিকে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি যদি মাটিকে নিয়ে কেমিক্যাল অ্যানালিসিসে ঢুকে পড়ি, মাইক্রোস্কোপের নিচেই গেলেই দেখা যাবে যে মাটির মধ্যে কি কি জিনিস রয়েছে। বাগানরা ওই দেখুন ইটের ভাটাতে মাটিকে ছেনে ছেনে পাড়িয়ে পাড়িয়ে মেশিনে ফেলে, ওরে বাপরে বাপরে বাপ তুলো ধুনা করে ফরমার মধ্যে ফেলে ফেলে ইট ভাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। জ্বলন্ত অঙ্গারে মাটিগুলো পুড়তেছে, কখনো টু শব্দ করে না। আমার বাবাজিরা খুব খেয়াল করুন, মাটি এত বড় আমানতদার, কত বড় আমানতদার। ও আমার মা এবং বোনেরা, আপনারাও মাটির তৈরি মানুষ। মাগো, এই যে আষাঢ় মাসে বা শ্রাবণ মাসে বা তার আগে বা পরে পাহাড় বুড়ো আঙুল দিয়ে যদি আপনার বাড়ির আঙিনায় একটা লাউ গাছের বীজ আপনি পুঁতে দেন, একটা মাত্র লাউ গাছের বীজ পাহাড় বুড়ো আঙুল দিয়ে পুঁতে রেখেছেন, এরপর দেখবেন ওই একটা মাত্র বীজ আপনার শত শত লাউ ফেরত দিচ্ছে। ঠিক না বেঠি? কত বড় আমানতদার! একটা বীজ আপনি রোপণ করেছেন বা পুঁতে দিয়েছেন, শত শত লাউ কিন্তু ওই মাটি আপনাকে ফেরত দিচ্ছে। আমার বাগানরা, ধানের মাঠে গিয়ে আপনি 2 কাঠা ধান বুনে দিলেন, একটা গাছ জন্ম হইলো, একটা গেল অঙ্কুরের, একটা গেল নিচের দিকে, একটা উঠল উপর দিকে। কে করলেন এটা? বাবাজি, ওই একটা ধান থেকে 3 থেকে 500 একটা ছড়াই আপনি ধান পেয়ে যাচ্ছেন। 1 বিঘা জমির থেকে আপনি 40 মণ পর্যন্ত ধান ফেরত পাচ্ছেন। ঠিক না বেঠিক? 1 মুঠো পেঁয়াজের বীজ আপনি ছুটিয়ে দিয়েছেন, এদিক পেঁয়াজ হয়তো, অথচ শত শত মন পেঁয়াজ মাটি আপনাকে ফেরত দিচ্ছি। আমার বাগানরা, এই হলো মাটির বৈশিষ্ট্য। আমরা মাটির তৈরি আদম। এইবার লক্ষ্য করুন, জিন জাতি কিসের তৈরি ছিল? আচ্ছা ঠিক আছে, আপনার তো 20 বস্তা ধানের বীজ যদি আগুনের মধ্যে ফেরত ফেলে দেন, কয়টা ফেরত পাবেন? হ্যাঁ মাইরেস তো বুঝে ফেলেছেন। হ্যাঁ আমার বাবাজি, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। ওই জিন জাতি বা ইবলিস শয়তান আগুনের তৈরি, ওর মধ্যে আমানতদারিত্ব নাই। কিন্তু আমার যুবক সন্তানেরা, ও শেখ পাড়ার যুবক সন্তানেরা, তোরা কোরআনের মাহফিল এখানে ফিট করে দিয়েছিস। আমি বলবো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের সন্তান তোরা, আল্লাহর কোরআনের প্রভাব তোদের উপরে পতিত হোক। কোরআনের প্রভাব আদমের উপরে পড়েছে বলেই আদম সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক না বেঠি? কিন্তু কোরআনের প্রভাব ইবলিসের উপরে পড়ে নাই বইলেও বিতাড়িত শয়তান বা মারদুদ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক রে, তোর আচরণ দেখে তো মনে হয় না যে তুই মাটির তৈরি মানুষ। তোর মধ্যে ধৈর্য কই? ঠিক না বেঠিক? সহনশীলতা কই? তোর মধ্যে বিনয় কই? বিনয় কই? ওই আমাদের এলাকার পাশে কুমোর বাড়ি ছিল, এখন আর তারা বানায় না। এই কুমোর বাড়ি গিয়ে দেখতাম চাকার উপরে তারা লাঠি ফিট করে বন 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 করে ঘুরিত, তার উপরে থাকতো কাদা। ওই কুমোর বাবাজি ওই হাত দিয়ে
যেমনি যেমনি যেদিকে ইশারা করত কাদা সেই দিকে ঘুরে ঘুরে হাড়ি পাতিল বা কলস তৈরি করে দিত। কত বিনয়ী গো! কুমোর বাবাজি যেদিকে ঘুরাচ্ছে ও ঠিক বিনয় সহকারে সেই দিকে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? আমার বাদানরা, ও যুবকেরা, তোর মধ্যে বিনয় কই রে? একজন মুরব্বী মানুষ তোর সামনে দিয়ে যাচ্ছে, তুই যে সিগারেট ফুঁকো মারছিস তার মুখে। তুই তো ইবলিসের সন্তান। ঠিক না বেঠিক? আপনারা কি বেজার হবেন নাকি? হ্যাঁ, বসান দেব তো। হ্যাঁ, আমার বাদানরা একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আদম সন্তান সব সময় হবে ধৈর্যশীল, আদম সন্তান সব সময় হবে বিনয়ী, আদম সন্তান সব সময় হবে আমানতদার। বলে সুবহানাল্লাহ। এই হলো আদম আর ইবলিসের পার্থক্য। পার্থক্য বুঝতে পেরেছেন? আমরা কি অনুগত? ওই দেখুন আমরা কি অনুগত। আমার বাদান কিন্তু অনেক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছেন, আমরা কট্টক অনুগত। অথচ আনুগত্য প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারকে ডেকে 89টা আয়াত পেশ করে দিয়েছেন। ঠিক না বেঠি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। ঠিক না বেঠিক? আমার বাদালরা একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আমি ওদিকে যাব না, তবে আপনাদের কিছু কথায় মুখস্থ করিয়ে দেখাবো। এই তো কিছুদিন আগে, মাস দুয়েক বোধহয় হলো, দুবাই থেকে, কুয়েত থেকে, কাতার থেকে চক্কর দিতে দিতে সৌদি আরবের মক্কা এবং মদিনা চক্কর দিয়ে এলাম। পৃথিবীর রূপ রসগন্ধ শব্দ স্পর্শ সব কিছুই দেখে দেখে এলাম। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা লেকচার দেওয়ার জন্য তারা আহ্বান জানালো। মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কলিজাটা ভরে গেল বাবাজি। ওইখানে দিওয়ালি কোরআন অ্যান্ড সায়েন্সের উপরে আমি একটা 40 মিনিটের বক্তৃতা রাখলাম বাবাজি। খুব খেয়াল করুন, ওই বক্তৃতার মধ্যে আমি লক্ষ্য করলাম দিওয়ালি কোরআন অ্যান্ড সায়েন্স, কোরআন এবং বিজ্ঞানের উপরে বক্তৃতা রাখতে গিয়ে আমি লক্ষ্য করলাম ওই ইউরোপ এবং আমেরিকার যে সমস্ত ছাত্রগণ ছিল, কানাডার ছাত্র এবং আফ্রিকার ছাত্র ছিল, তাদের চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। কথাগুলো বলছিলাম ইংরেজি এবং আরবিতে। বাবাদের আমার, ওরা বাংলা বোঝে না, তাই এই প্রভাব কোরআনের, এই প্রভাব কোরআনের, এই প্রভাব যে আদম সন্তানের উপরে পড়বে বাবাজি, ওই আদম সন্তান কিন্তু চোখ দিয়ে পানি না ফেলে পারবে না। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা এই মাহফিল শুনাচ্ছি, শত শত মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল থেকে কোরআন এবং সুন্নাহ থেকে যা শিখলাম, জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো আমাদের বাস্তব জীবনে পালন করার প্রয়োজন বোধ করি না। তার মানে ইবলিসও যা, আমরাও তাই হয়ে গেলাম। আমার বাবাজি, শুধু একটা হুকুম না মানার কারণে আজ ইবলিস, ঠিক না বেঠিক? একটা হুকুম না মানার কারণে কতগুলো জিনিস ইবলিস হারাইলো। ওই ইবলিস বাধা দিল, নাম ছিল আজাজিল। ফেরেশতাদের কাতারে, ওই জিনের সন্তান হওয়ার সত্ত্বেও ও ফেরেশতাদের কাতারে ছিল, শামিল ছিল। তার ইবাদত বন্দেগী 4500 বছর একটানা আল্লাহর ইবাদত করতে করতে এত আল্লাহর প্রিয় হয়ে পড়েছে, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের পাশে ফেরেশতাদের কাতারে শামিল করে দিয়েছেন এবং বলেছেন, ও ইবলিস, তোমার সিংহাসন থাকবে এই আসমানে, আর তোমার রাজত্ব দিয়ে দিলাম পৃথিবীর উপরে। আগে কিন্তু মানুষ, এই আদম আসার পূর্বে কিন্তু এখানে জিনদের রাজত্ব ছিল এবং জিনদের রাজা ছিল কিন্তু ইবলিস। শাসন করত আকাশে বসে, আকাশে তার সিংহাসন, আর শাসন করত পৃথিবীর উপরে। একটা হুকুম না মানার কারণে 4500 বছরের ইবাদত নষ্ট হয়ে গেল, জানেন তো? একটা হুকুম না মানার কারণে
ইবলিস কি কি হারাইলো তাই একটু আপনারা শুনে নেন। আর আমরা শত শত হুকুম না মানার কারণে আমরা কি কি হারাতে পারি তা তো বলার অপেক্ষায় রাখে না। এই জন্য হিসাবটা খুব দরকার আমাদের। একটা হুকুম মানে নাই, আর না মানার কারণে তার ৪,৫০০ বছরের ইবাদত ভেস্তে চলে গেল। তার মানে ফরফিট হয়ে গেল। ২ নম্বর, আকাশ জগৎ থেকে তার সিংহাসন কেড়ে নেওয়া হলো, জান্নাত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। ৩ নম্বর, জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো। ঠিক না বেঠি? আমার বাবাজি, ইবাদত গেল, জান্নাত গেল, সিংহাসন গেল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হয়ে গেল জাহাজ থেকে তুমি বিতাড়িত। তার মানে জাহান্নামী ঘোষণা তখন হয়ে গেছে। কয়টা হুকুম না মানার কারণে। আমার বাদানরা একটু খেয়াল করুন, ছোট্ট ছোট্ট হুকুমগুলো আমি আপনাদের খেদমতে আজ পেশ করার চেষ্টা করব। আজ কিন্তু মুখস্থ করে বাড়ি দেওয়া লাগবে। আমি কিন্তু কিচ্ছা কাহিনী আমার বাজানের মতো আমি গল্প গুজব জানিও না বাবু, করতেও পারি না। ওইসব শয়তানরা করে, আমরা করি না ওসব। আমার বাজানরা, আমি স্টেজে বসার সাথে সাথে আপনাদেরকে কি বলেছি? আসসালামু আলাইকুম। ঠিক না বেঠিক? আপনারা কি বলেছেন? আজ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই সালাম শব্দের অর্থ কি? শান্তি। আর আর এই দেখেন, সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু কোনো পয়েন্ট পেলাম না। আজ পয়েন্ট শুনতেও হবে, মানার জন্য প্রস্তুত হতে হবে। রাজি আছি? সালাম শব্দের ৩টাই অর্থ। ১ নম্বর, সালাম সালাম সালাম, সালামুন সালামুন সালামুন, আসসালামু আসসালামু আসসালামু। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হচ্ছে সালাম। ঠিক না ঠিক? আল্লাহর গুণবাচক নাম কি? একটা সালাম, শান্তিদাতা। ঠিক না ঠিক? সালাম। আহারে সুবহানাল্লাহ। সালাম আল্লাহর গুণবাচক নাম। তার মানে সালাম শব্দের অর্থ হল জিকির। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, জিকির না? সালাম শব্দের ১ নম্বর অর্থ হল জিকির। ২ নম্বর অর্থ, সালাম শব্দের ২ নম্বর অর্থ, এই যে আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম। ঠিক না ঠিক? তার মানে এর মানে কি দাঁড়ালো? আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ঠিক না ঠিক? তার মানে এই সালাম শব্দের অর্থ হলো দোয়া। আমি আপনাদের জন্য দোয়া করছি না, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, মানে দোয়া করছি তো আমি। আপনারাও জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম, আমাদের পক্ষ থেকেও আপনার প্রতি, বাস তাহলে দোয়া। ২ নম্বর অর্থ। বাজানরা আমার, ৩ নম্বর অর্থ কি? সালাম শব্দের ৩ নম্বর অর্থ মিউচুয়াল কমিটমেন্ট, পারস্পরিক ওয়াদা। বাহ, কি সুন্দর! ওরে বাপরে বাপ! এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম এই সালাম সম্পর্কে লিখেছে প্রায় ১০৮ পৃষ্ঠার উপরে। আমাদের মহিলাবীরা খালি হাকিমপুরি যদ্দ দিয়ে পান খায় সবাই। ওরা কোনোদিন কোরআনকে গবেষণা করল না। সব মৌলানাদের বলছি না আমি, অধিকাংশ। আর বিশেষ করে আমার দেশের ওয়াইজিন যারা, তারা আরো বজ্জাত। খালি কিচ্ছা কাহিনী, গল্প আর মিশিয়ে কথা দিয়ে একেবারে মাহফিলটা শেষ করে দেয়। সব ওয়াইজিন না, কিছু কিছু। সালাম শব্দের অর্থ হল মিউচুয়াল কমিটমেন্ট, পারস্পরিক অঙ্গীকার। আমি আপনার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া মাওলানা আফসারউদ্দিন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। উনি বললেন ওয়ালাইকুম আসসালাম। দেন না আপনারা? দেন না এরকম? তার মানে ও ভাই আফসারউদ্দিন, আমার পক্ষ থেকে শান্তি ব্যাঘাত হয় এমন কোন আচরণ তোমার সঙ্গে হবে না। দেখেছেন?
শান্তি ভঙ্গ হয়, তোমার অকল্যাণ হয়, তোমার ক্ষতি হয়, তোমার মনোকষ্ট হয়, তোমার কোনো সর্বনাশ হয়, এমন কোনো আচরণ আমার দ্বারা হবে না। উনিও বললেন ওয়ালাইকুম আসসালাম, আমার পক্ষ থেকেও শুধু শান্তির আচরণ, শান্তির আচরণে আপনি পাবেন। এই যে দুই ভাইয়ের মধ্যে সালামের বিনিময় হইল, তার মানে পারস্পরিক একটা অঙ্গীকার হয়ে গেল, ঠিক না বেঠিক? আমি তার সঙ্গে অশান্তির আচরণ করব না, তিনিও আমার সঙ্গে অশান্তির আচরণ করবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। এই যে কমিটমেন্ট, এই যে অঙ্গীকার, এই যে সম্পর্ক তৈরি হয়ে গেল, বলুন তো বাবাজি, আজ যদি শেখপাড়ার মানুষগুলো সালাম তো দেয়, রাস্তায় দেয়, দেখা হলেই কয় ও ভাই নয় মধ্যে সালাম আলাইকুম নাকি, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই কয় জোর কয় হাতে আকাইলি বাস দিয়া যায়, মনে মনে চিন্তা করে না। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? এই আচরণের মানুষ আছে নাকি? দুটো একটা না বেশি। ওরে হারামখোর, তুই মরিসিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ২৭ নম্বর আয়াতে বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া লা তুসাল্লিমু ইলা আহলিহা। সবাই বলে সুবহানাল্লাহ। সূরা নূরই তো বাজান 27 127 বাস। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম সালাম, আল্লাহর হুকুম সালাম। তার মানে এটা জিকির না, জিকির না। ওই ইমানদারেরা কারোর ঘরে ঢুকবি না, কারোর বাড়ি ঢুকবি না, অন্তত তাদের উপরে দোয়া না করে, সালাম না দিয়ে বাড়ি ঢুকবি নে। কার হুকুম? আল্লাহর হুকুম মানে না যারা, আল্লাহর হুকুম বেকা করে মানে যারা, ডাগা মার্কা ইবলিস তারা। কথা কি বোঝা যাচ্ছে? ইবলিস আগেই কিন্তু বলেছি, ইবলিস কিন্তু একটা হুকুম মানেনি, তাই এই দশা তার। আজকে দেখেন আপনাদের পাকড়া করে ছিঁড়ে দেবো আমি, বেজার হবেন না তো কেউ? বাস আমার বাদানরা একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আল্লাহ কি হুকুম করলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৯৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আবার ঘোষণা করলেন, ইযা খাইতু মিন তাহিয়াতি ফাহিয়্যু বিআহসানা মিনহা। তোমাদের যদি কেউ সম্ভাষণ করে, তোমাদের যদি কেউ সালাম করে, তাহলে অন্তত যেভাবে সালাম করবে তার থেকে উত্তম ভাবে সালামের জবাব দিবা। যদি তা না পারো, অন্তত আও রাদ্দু, যতটুকু দিয়েছে ততটুকু ফেরত দাও। যেমন আমি আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম, আপনারা জবাব বললেন, আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন। আল্লাহ জবাব বললেন, তোমার যদি জানা থাকে তুমি ওর থেকেও আরেকটু উত্তম করে দাও। আমি আসসালামু আলাইকুম বললাম, আপনারা যদি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু জুড়িয়ে দেন। হ্যাঁ, এটা রাত। আর যদি না পারো তাহলে রাত দু, ওই যেটুকু দিয়েছে সেইটুকুই ফেরত দাও। কে বললেন? আল্লাহ। কোন সূরা? নিসা কত নম্বর আয়াত? 96। আমার বাগানরা একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। আজ আমাদের দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণটা কোন জায়গায়? মূল কারণটা এই জায়গায়। এখানে কয়জন মানুষ আছে নতুন করে বিয়ে করে নিয়ে আসলেন, বাসর ঘরে ঢোকার সময়, কারণ আপনি আগন্তুক, সালাম দেবেন যে বসা আছে অপেক্ষমান তাকে। কার হুকুম? রসুলের হুকুম। আল্লাহ এবং রসুলের হুকুম, আগন্তুক সালাম দেবে আগে, ঠিক না? ঠিক অবস্থানরত মানুষগুলো সালামের জবাব দেবে। ওই রাত্রি দাদি নানিরা আপনাকে বাসর ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ওই যে লাল শাড়ি পরে বসে আছে ওই মহিলাটা, ওই মেয়েটা আপনার স্ত্রী, যাকে আপনি বিয়ে করে কেবলমাত্র বাড়ি নিয়ে আসলেন। আপনার দায়িত্ব কি? সর্বপ্রথমে ডান পাখানা দরজার ওই পাশে দিয়েই বিসমিল্লাহ বলে দেবেন।
দিয়েই আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া বুলবুলি, ওর নাম বুলবুলি। হ্যাঁ, যার বিয়ে করে এনেছেন তার নাম কি আপনি জানেন না? জানেন তো? মোল্লা কি আপনার এমনি কইল নাকি? নামটা শিখাইলে এমনি নাকি? ওর নাম ধরে কইল কেন? তার মানে নামটাই তুই আগে মুখস্থ করবি। বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম কানা বলে কুমি বলবেন, কারণ আপনার স্ত্রীর সঙ্গে উড়িয়েছে ফেরেশতা, আর ওই ঘরের আশেপাশে এবং ঘরের মধ্যে উড়িয়েছে রহমতের ফেরেশতারা। কাজেই আপনি বহু বচন শব্দ ব্যবহার করবেন নাকি বাজান? আসসালামু আলাইকুম ইয়া খাদিজা ভাইয়া ফাতিমা ভাইয়া রবিসন, নাম তোর একটা আছেই। এখানে কয়জন টুপিধারী মানুষ তার স্ত্রীকে সালাম দিয়েছেন? একটু জবাব দিন। একটা হাতওয়ালা ইসলামে শিখিয়েই যাবানে বাপু। তুই যদি মুসলমান হয় আমি ইবলিস কব কাকে? খুব কড়া ওয়াজ বাজান। আল্লাহর হুকুম মানে না যারা ঢাকামার কা ইবলিস তারা। আল্লাহ কইল কি ওখানে বুয়ুতুন না কে তো অন্য কথা বলতে পারত। ওরে ঘরে ঢুকবি যখন, বাইতুন মানে কি ঘর না? অপরিচিত একটা মানুষ, এখনো তোর সঙ্গে স্পর্শ হয় নাই, বিয়ে করে নিয়ে আইছিস, এখন তুই সর্বপ্রথমই তাকে সালাম দিবি। কে হুকুম করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। সবাই বলে সুবহানাল্লাহ। যদিও তুই ওই ঘরের মালিক, বাড়ির মালিক, ঠিক না বেঠিক, কিন্তু তোর বউ যখন ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে তখন তো ওই ঘরের আর একজন মালিক তোর স্ত্রী। বড় বেকায়দা কথা রে বাজান, বেকায়দা কথাকে শুনবি। আমি ইংল্যান্ডে ছিলাম, আমেরিকায় ছিলাম, কানাডায় ছিলাম, আমি ওখানে দেখেছি ওদের ডিকশনারিতে বেটার হাফ বলে একটা শব্দ আছে। বেটার হাফ মানে অর্ধাঙ্গিনী। কোরআনুল কারিমেও রয়েছে আজওয়াজুন। আজওয়াজুন মানে সঙ্গী, সাথী, জোড়া, হ্যাঁ, সহচর, বান্ধবী, হ্যাঁ, এইরকম আজওয়াজুন। অর্ধাঙ্গিনী নাকি? আপনারা বউ কন কেন? এই বউ কি রে? এই বউ কি? বউ কি এর মানে কি? বউ মানে কি? স্ত্রী। এই ওর মানে কি? কোনো মানেই নেই। ওটা তৈরি হয়ে আছে যুগ 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 ধরে মুশরিকরা ওই শব্দ তৈরি করে ঢুকিয়ে দিয়েছে। কোরআনের শব্দ আজওয়াজুন, ঠিক না বেঠিক? আমার বাজান ওই ব্রিটিশরা বুঝলো, ওরা বেটার হাফ লিখলো। বেটার হাফ মানে উত্তম অর্ধেক, অর্ধাঙ্গিনী নাকি? আমি স্ত্রী বলছি আপনাদের বোঝার জন্য, কারণ স্ত্রী না বললে তো আপনারা বুঝবেন না, বউ না বললেও বুঝবেন না। কিন্তু ও কি আপনার বউ? না না, ও আপনার হাউস মেকার। আপনার বাড়িতে এসেছে, এসে পড়ার সাথে সাথে ওই বাড়ির সে মালিক হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আমার বাদান ও আপনার হাউস মেকার। এরপর থেকে এই দুইজন মানুষ মিলেমিশে বসবাস করবে, আর ওই হাউসটাকে, ওই বাড়িটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলবে। ওই বাড়িটাকে দুনিয়ার এদিকে জান্নাতের বাগানের পেশে তারা দুইজন একত্রে আবাদ করা তৈরি করবে, শুরু করবে, ঠিক না বেঠিক? আপনি সালাম দিলেন না, মানেটা কি? আপনি কি হিন্দু? ওরে বাবা, ওরাও সালাম দেয়। আমি দেখেছি হিন্দু, ওই বোম্বে থাকতে আমি অনেকগুলো বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, কিন্তু খাইনি। ওদের বাড়িতে দাওয়াত করেছে, সামাজিক রীতি মানার জন্য গিয়েছি। তোরা দেখেছি ওরা যখন ওদের প্রকাশ্য হয় তো ওদের কোনো থাকে না, ওই আপনার পর্দা থাকে না, প্রকাশ্য হয়। তোরা যখন আগুনের দিকে ঘুরছি, ওই দেখেন সামনেরটা পুরুষ আর পিছনেরটা মেয়ে মানুষ, কাপড়ি গিট মেরে দিয়েছে। ওই আগেরটা যেমনি ঘটছে পাশেরটাও সেমনি ঘটছে, যেন ও হলো আড়িয়ে গরু আর এই হলো বকনা গরু, ওই দাইনে গরু দিয়ে দিয়েছে। ওই যে আগে ঘটছে আর এই যে পিছন ঘটছে,
আমার বাজান ওই আইডিয়াটাকে আমি দেখেছি, যখনই চক্কর করছে বাম চোখ টেরা করে এইরকম করছে। আমি জিজ্ঞেস করলাম যে ওরাম করলি কে? তা বলছে যে আমরা জানি না, আমাকে ঠাকুর জানে। ঠাকুরের কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে বাম চোখ টেরা করে তাকাই কে? তাহলে তাকাই এই জন্য, শুধুমাত্র ওই দেবীকে সালাম করলে হবে না, একজন গৃহদেবী এসে গেছে, ওই সঙ্গীতটাকেও অভিবাদন করা লাগবে। ওরা কি মানছে দিকে গৃহদেবী, ওরা কয় যে ঘরের লক্ষ্মী না, স্ত্রীদেরকে ওরা কয় ঘরের লক্ষ্মী। লক্ষ্মী একটা দেবী না, লক্ষ্মী দেবী। কিন্তু আপনি কি, আপনি তো পাকা পাটা নিয়ে এসেছেন এক পাটি। হাসবেন না বাজানরা, কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আমার বাবাদিরা খুব খেয়াল করুন, যদি বাসর ঘরে দিয়ে আপনি বলতেন আসসালামু আলাইকুম, আর যদি তারপরে ব্যাখ্যা করে বলতেন ওগো ওগো স্ত্রী, স্ত্রী বলেন আপনি, স্ত্রী ছাড়া আর কি বলবেন? নইলে তোরা বুঝবে না, আজওয়াজন বললেও বুঝবে না, কারণ কোরআনের আলিফ বা তাছাও তোর পেটের মধ্যে নেই। তবে ভাইজান মাদ্রাসা একখান বানিয়েছে, আপনাদের বাচ্চাগুলোকে দেবেন, আমি পরে বলবো এই কথা। আমার বাদান ওগো স্ত্রী, তোমার জন্য আমার দোয়া, আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করলাম, তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আর 2 নম্বর, ওগো আমার স্ত্রী আকলিমা, আজ থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার সালাম দিয়েছি, তার মানে আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো অবিচার অশান্তির আচরণ হবে না। মায়ের কোলে বাপের করে যেমনি লালিত পালিত হয়েছ, তোমার ভাই ভাতিজাদেরকে ছেড়ে তুমি আমার ঘরে এসেছো, না 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 না, আমি তোমাকে যথাযথ মর্যাদা দিয়ে রাখবো, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো অন্যায় আচরণ করা হবে না। আসসালামু আলাইকা। কথা কি বোঝা যাচ্ছে? একটা হইলো ওয়াদা, আর একটা হইলো দোয়া, একটা হইলো ওয়াদা, একটা হইলো দোয়া। আমার বাজানরা বলুন তো দেখি, আপনার পরিবারের মধ্যেই দোয়া এবং এই ওয়াদা চালু আছে কিনা? মোটেই নেই। কিসের শান্তি চান? আর জান্নাতে যাওয়ার জন্য খাবি খান, নামাজ পড়ে জান্নাত, এই যে বুড়ো আঙুল দেখিয়ে দিলাম, নামাজ পড়তে পড়তে কুজো হয়ে গেলেও জান্নাত পাওয়া যাবে না। আমার বাজানরা বেজার হচ্ছেন নাকি? এতদিন শুনে এলাম এক নামাজ ছাড়া উপায় নাই, আর আমি বললাম যে নামাজ পড়তে পড়তে তুই জাহান্নামে যাবি। মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনুন, আমি সালাম দিয়ে কথা শুরু করেছি, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আসসালাতু কাউলাল কালাম। কথা শুরু করার আগেই তোমরা সালাম দিয়ে কথা শুরু করো। ওই যাইও সালামটা দিল নাকি, ওই নই মধ্যে ছিলে কলি মধ্যে সালামটা দিল, দিয়েই কথা শুরু করবে। গো মনটা বেজার কেন গো? মাথার উপরে হাত দেবে, তোমার জন্য আমি দোয়া করলাম। মাথার উপর হাত কানা দেবেন, তাকে সান্ত্বনা দেবে। গো আকলিমা, মন খারাপ করো না, মনে ব্যথা বেদনা রেখো না। আমি সকালবেলা গিয়ে তোমার আব্বা আম্মা এবং ছোটদের খবর নিয়ে আসবো, যদি সম্ভব হয় তোমার ছোট ভাইদেরকে আমি সাথে নিয়ে আসবো। কথা, ওই মহিলাটার কলিজা শান্তিতে গদগদ হয়ে যাবে একটা কথাই, ঠিক না? ঠিক। আসসালামু ক্বাবলাল কালাম, কথা শুরু করার আগেই সালাম দিয়ে দাও। এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি নাজিল করেন নাই, এর প্রভাবটা কিন্তু ব্যাপক এবং বড়। আমার বাজানরা, কিন্তু আপনি যখন ঘরে ঢোকা শুরু করেছেন তখনই আপনি ডান পা ফেলে ঘরে ঢোকার দোয়া তো পড়েছেন। দোয়া জানি না হুজুর, পড়বো কি? আচ্ছা যা, যদি না জানিস তাহলে অন্তত বিসমিল্লাহ টুক তো জানিস। তা জানি বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ বলে ঢোক নাকি? আপনার এই ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকেন? মাথা ঘুরবে না,
মাথাতে টুপি খুলিয়ে ফেলতি মন বলবে না, গাল ভরা দাড়ি চাইছে ফেলতি মন বলবে না, ফেলাবো চাইছে ফেলাবো, চাইছে ফেলাই, বাজান একটু কড়াই করে দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার জীবনের সমস্ত কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, অন্তত পাপ কাজ ছাড়া। পাপ কাজ আবার ইমানদাররা করে নাকি? যদি চুরি করতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে বুকি ফু দিয়ে যায়, আল্লাহ কি হুকুম করেছেন নাকি? আমার বাগানরা, each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলুন। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা সূরার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন, ঠিক না ঠিক? অন্তত একটা সূরাই নাই, ওটা আমাদের আলোচনার বিষয়বস্তু না। তবে 14টা সূরা, 114টা সূরার মধ্যে প্রত্যেকটার সঙ্গে বিসমিল্লাহ থাকার প্রমাণ হচ্ছে। ওই যে একটা বিসমিল্লাহ নাই, ওটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 30 নম্বর আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমার বাদানরা, ওই দেখেন সূরা নামলের 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বলে দিয়েছেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লেখছে, কার কাছে লেখছে? বিলকিসের কাছে লেখছি। ও কিন্তু জেনের বাচ্চা, ঠিক আছে? জেনের বাচ্চা, ও কেমন তেড়িবেড়ি করতে পারে, আমি বিসমিল্লাহর কসমটা আগে দিয়ে নিই। তোর ঘরের মধ্যেও জেনের বাচ্চা বসে থাকতে পারে, ঠিক না বাড়ি? ওর টাইট করতে হলে তোর বিসমিল্লাহ লাগবেই লাগবে। ওই দেখেন আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহল আয়াত নম্বর 1:10। বিসমিল্লাহ দেখলেন তো? সূরা হুদের 41 নম্বর আয়াতে আপনি লক্ষ্য করেন, 141, সেখানেও কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলতেছেন, ওঠো, উঠে পড়ো, বিসমিল্লাহ বলো, হ্যাঁ বিসমিল্লাহ বলে উঠে পড়ো। আমার বাদান, আমরা যারা এখানে আছি, কেউ লেখাপড়া করি, কেউ চাষবাস করি, কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ দোকানদারি করি। ও মা এবং বোনেরা, আপনি ভাত রান্না করেন, আপনি তরি তরকারি কোটেন, অনেক কিছুই কাটাকাটি করেন, গৃহস্থলে অনেক কাজ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, রোজার মাসে আসলে আপনারা রোজা কেউ ছাড়েন না, আবার সবে বরাত আলী তো অন্তত রাত্রি নামাজ পড়ার জন্য আপনাদের ঘুম থাকে না, হেলা রুটি তো বানাচ্ছেনি, আরো রাত্রি নামাজ পড়তে হবে না। মা গো, জিজ্ঞেস করি মৌলিক বিষয়, আপনার জীবনের দৈনন্দিন জীবনের কাজগুলো, হালাল কাজগুলো কি আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন নাকি? ওদের আর কি জিজ্ঞেস করব, আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কয়জন বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন? জবাব দেন। গাল ভরা দাড়ি নিয়ে ঘিরে বেড়াচ্ছে, দেখেছে বাদাম? গাল ভরা দাড়ি, ওরে বাবা, নামাজ পড়তে পড়তে দেখা কালো করে ফেলেছে। বিসমিল্লাহ যার জীবনে নেই, তার নামাজ রোজাই ঘাস জল খাবে না। একটা গল্প করে দিই, অনেক আগের গল্প, করোনার আগ দিয়ে গল্পটা করে দিই, কারণ আমার কলিজায় রেখাপাত করে আছে এই গল্পটা। এই পিছনে ছেলে পেলে কোথায় ক্যাচব্যাচ যেন করো না গো, এই ছেলে পেলেগুলো, সোনামণিরা, টুক করে বসে থাকো, টুক করে বসে থাকো, তোমরাই আমাদের ভবিষ্যৎ। চলবে? ধরা পড়ে যাচ্ছেন, বাস মানতে রাজি আছেন তো? হাত তুলে দেখান, আল্লাহুম্মা আমিন। অবাদান করোনার আগ দিয়ে 2 টার্ম করোনা গিয়েছে, তারও আগে আমাদের ওখানে ওই মসজিদগুলোতে, বিশেষ করে সার্কিট হাউস জামে মসজিদে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতারে সমস্ত কর্মকর্তারা থাকে, ম্যাজিস্ট্রেটরা থাকে, জজ সাহেবরা থাকে, ডিসিরা থাকে, এডিসিরা থাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকে, ইউএনওরা থাকে। এক জুম্মাবারে
অন্তত একটা বাচ্চা, ফুটফুটে চেহারার একটা বাচ্চা, এসএসসি পরীক্ষার্থী, এক মুঠো কলম নিয়ে চলে আইয়েছে। এক মুঠো কলম মানে বল পেন। আমি মেম্বারের উপরে বসতে যাব, ঠিক সেই সময় বলছে, হুজুর একটু ফু মারিয়ে দেন। আমি বললাম, ফু মারলে কি হবে না, তোর বরকত বাড়িয়ে যাবে না। পরীক্ষা আমাদের কালকের পরীক্ষা শুরু, তা অন্তত যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে। তা আমি বললাম যে বাবা, ফু আমি মারিয়ে দিচ্ছি, ফুতে কি হবে না হবে আমি জানি না, তবে মন দিয়ে পড়াশোনা করগা, স্মরণে রাখার চেষ্টা করবি। আর যখন খাতায় লেখা শুরু করবি তখন বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। খাতার উপরে লিখিস নি, কারণ আমার দেশে বিসমিল্লাহ চলে না। খাতার উপরে লিখিস নি, তোর মনের খাতায় তুই লিখে নিবি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশের সংবিধান তো এই বিসমিল্লাহ কাটিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আজকে ওয়াজ করতাম, একটু করা ওয়াজ, কিন্তু থাক এখন, এখন থাক। আরে এগুলো কম না আমার বাদানরা। মাথা নেড়ে ছাই দিল। ওই কলমটা শুধু একা ওর না, ওর সঙ্গে আরো 4 জন রয়েছে, তারাও এডিসি সাহেবের ছেলে, জজ সাহেবের ছেলে, তারা পিছনে একজনই এসেছে। আমি তখন বললাম যে অন্তত বিসমিল্লাহ বলে লেখা শুরু করবি, কোন রকম আনফেয়ার মিনস অ্যাডপ্ট করবি নে, অসৎ উপায় অবলম্বন করবি নে। ঘাড় নেড়ে সাই দিল। 2 সাবজেক্ট পরীক্ষা হয়ে গেল। ওই সপ্তাহে 2 সাবজেক্ট পরীক্ষা হয়েছে। পরবর্তী জুম্মায় আবার ওরা আইয়েছে। ও সপ্তাহ মারছি না, আমি একটারে ডাক দিলাম, এই দিকাই আইয়েছে। তার নাম কিরাম লেখলি পরীক্ষায়। তা কাছে হুজুর প্রশ্ন খুব কঠিন হয়েছে, খুব কঠিন, কমন পড়িনি বলা চলে। তখন তো যা লিখেছিস তাতে পাস করবি না? হ্যাঁ তা করবানে, তা করবানে। কেমনি লেখলি? যে পাশের ছেলের দিকে লেখলাম। দুনিয়ার পরীক্ষায় হয়তো তুই পাস করলেও করতে পারিস, কিন্তু বিসমিল্লাহ বলে লেখা শুরু করেছিস। দিস ওয়ার্ক শুড বি কন্টিনিউড আপ টু দি ফিনিশিং অর এন্ড অফ দি ওয়ার্ক। এই বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করলি, সেই কাজের শেষ পর্যন্ত বিসমিল্লাহ যেন কন্টিনিউ থাকে। তোর জীবনের বিসমিল্লাহ বলার পরে যদি বিসমিল্লাহ কাটিয়ে যায়, তোর জীবন বরবাদ। ও বাবাজি, আপনি একজন দোকানদার, ওই যে বাজারে, আশেপাশের বাজারের নাম কি কও? পান্টির বাজারে একটা দোকান আছে, মুদিখানা দোকান। চাল আছে, ডাল আছে, নুন আছে, তেল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, মুদিখানার দোকান। ওই পান্টির বড় একটা মসজিদ রয়েছে, পান্টির জামে মসজিদ। ওই মসজিদে আসরের নামাজ পড়লে দোকান বন্ধ করে রেখে এসেছো। আসরের নামাজ পড়লে আমার মতো মৌলবি ওয়াজু করে দিয়েছ খানিক। আসরের নামাজ পড়ে দোকানের সামনে এসে দেখছো যে অনেকগুলো খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে, কেউ চাল নেবে, ডাল নেবে, তেল নেবে ইত্যাদি। বিসমিল্লাহ বলে দোকানটা খুললে, এরপরে ক্যাশে দিয়ে বসলে, এরপরে কি নিবা বাবাজি চাইল? কয় কেজি নিবা বাবা? 3 কেজি। ঠিক আছে, ব্যাগ ধরো। বিসমিল্লাহ বলে দাড়িখানা ধরলে নাকি? আজকাল তো দাড়ি মিটারের দাড়ি, তো যাই হোক, যেটাই হোক না কেন, ওখানেও চলে, ওখানেও চলে। বিসমিল্লাহ বলে দোকান খুলেছ, বিসমিল্লাহ বলে দাড়ি বাটকারা ধরেছ। ওজন করে দেওয়ার সময় টুক করে সলাডাই টিপ মারি 100 গ্রাম 150 গ্রাম কম দিয়ে দিয়েছ। বলো, তোমার বিসমিল্লাহ টিকে থাকলো নাকি? ও মুসলমানেরা, যার জীবন থেকে বিসমিল্লাহ কাটা গেল, তার জীবনটা বরবাদ হয়ে গেল। তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব ফটাটিং হয়ে গেল, সব ফটাটিং। আছে না কিরাম বজ্জাত? আমার বাগানরা খুব খেয়াল করুন, বেজার হবেন না কেউ। বাগান খাইয়ে নি গাজা। তুমি দাবি করছো আমি বড় ইমানদার, আমি বড় ইমানদার, তুমি দাবি করছো। এই এলাকার সমস্ত মুসলমানের কাছে জিজ্ঞেস করা হয় তুমি কি ইমানদার? ইমানদার না মানে আমি কি ইমানদার না? কেউ কি বলবে না কি যে আমি বেঈমান?
একজন বলবে না। কিন্তু বাজান ইমানটা আছে তো, একটু আজ হাত দিয়ে দেখি, আজ দেখবো হাত দিয়ে। এই এক কাপ চা নিয়ে আসতে কারো কইয়ে দাও। আমার বাবাজি, মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনুন, দুইটা ট্রিপস আমি দিয়েছি। একটা হচ্ছে সালামের ট্রিপস, নাকি ও বাজান, তুমি যদি তোমার পারিবারিক জীবনে যদি সালামের প্রয়োগটা ঠিক মতো রাখো, তাহলে তোমার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্ত্রীকে যদি সালাম দাও, এই কমিটমেন্ট করো যে না গো স্ত্রী, তোমার সঙ্গে আমার শান্তির আচরণ হবে। সেই স্ত্রীকে কি কোনোদিন চড় মারা যায়? মাজায় নাতি মেরে ওর মাজা ভেঙে দেওয়া যায় নাকি? সালাম নেই বলে এগুলো সম্ভব হয়। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো দেখেছি তাদের সালাম জারি নেই। তারা বলে গুড নাইট, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, সালাম নেই। কিন্তু এরপরেও কারোর ভোর মাজা ভেঙে দিতে আমি দেখিনি। কিন্তু মুসলমানরা কোরআনের ধারক এবং বাহক হওয়া সত্ত্বেও কোরআনের হুকুম তারা মানছে না। একটু খেয়াল করেন বাবাজি, আপনার ইমান নেই বলে এই দশা হচ্ছে। ইমান নেই, হুজুর এত বড় কথা কইলেন আমার ইমান নেই। আচ্ছা ঠিক আছে, মাইপিয়ে দিই, মাপবো। দাড়ি বাটকারা দিয়ে মাপছি। মাপবো কি দিয়ে? কোরআন দিয়ে। মাপবো কি দিয়ে? হাদিস দিয়ে। বাবাজি একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। বুখারী শরীফের হাদিস কব তো বাজান নাকি না? জাল হাদিস কব, বুখারী কই। আচ্ছা, ইমান থাকে কোন জায়গায় বলেন আপনারা? ইমান থাকে কানে, চুলির মধ্যে না কানের মধ্যে? ইমান থাকে অন্তরে, মনের মধ্যে, ঠিক না বে ঠিক? ইমান থাকে মনের মধ্যে, অন্তরের মধ্যে। আমার বাদানরা, মনের দশাটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি একটা আয়াত পড়ছিলাম না, ওই সূরা বাকারার 81 আর 82 নম্বর, বালা মান কাসাবা। কেন নয়? অবশ্যই মান কাসাবা, যে উপার্জন করেছে, আয় করেছে, সাইয়াত পাপ, পাপ উপার্জন করছে। ওর মনে পাপ, ওর মুখে পাপ, ওর চোখে পাপ, ওর নাকে পাপ, ওর পাই পাপ, ওর হাতে পাপ, ওর সর্বাঙ্গে পাপ। মিলিয়ে দেব। বালা মান কাসাবা সাইয়্যাতান ফাহাতাত বিহি খাতিয়াতুহু, পাপ ওর চারদিক দিয়ে ঘিরে রয়েছে। হাতাত বিহি সাইয়্যাতিহি, পাপ ওর চারদিক দিয়ে ঘিরে রয়েছে। হ্যাঁ, উলাইকা সাহাবুন নার, ওরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। আচ্ছা, আমরা তাহলে কোন জায়গায় থাকবো গো? আমাদের চোখি মুখি, হাতে কানে নাকে পাই, সব জায়গায় পাপ। আমরা থাকবো কোন জায়গায়? জাহান্নাম। আল্লাহর এই বাণী কি মিথ্যে হবে গো? বাস। কোন সূরা? বাকারা। কত নম্বর আয়াত? 4:21। মনে পাপ। আল্লাহর নবী বললেন, মনের মধ্যে থাকে ঈমান, মনের মধ্যে থাকে ঈমান। ঈমানটা আছে তো? একটু খেয়াল করুন। আল্লাহর নবী বলেন, লাইক মিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হ্যাঁ, ঈমানের মাথায় আগেই কুড়ুল মারিয়ে দিস। আমি মারিনি, আল্লাহ রসুল মেরেছেন। রাহু বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করবে, অন্য মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। কত ওয়েটফুল কথা চিন্তা করেছেন? কত ওয়েটফুল কথা। হাদিসটা বুঝতে পেরেছেন? বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবীর নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। লা ইউমিনু, কেউ ঈমানদার হতে পারবে না। আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। ঈমানদারদের ডেকে বলছে, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করে না। অন্য ভাই মানে মুসলিম উম্মার সদস্য। এখানে আমরা সবাই পরস্পর ভাই ভাই না? মারিস তো।
আমি কি পছন্দ করি যে আমাকে কেউ ওজনে কম দিক, ভেজাল মাল দিক? পছন্দ করি না। তাহলে আমি কেন ওজনে কম দিয়ে আর ভেজাল মাল বেশি? ইমান আছে, ইমান থাকলে কি এটা করতে পারতাম? এই হাদিস বুঝে ফেলেছেন। আমি কি পছন্দ করি যে আমার স্ত্রী বা আমার বৌমা বা আমার নাতনি বা আমার বোনের দিকে কেউ যৌন লোলুপ দৃষ্টি দিয়ে তাকাক, এটাকে আমি পছন্দ করি? তাহলে আমি তাকাই কে? অন্যায় না, তোর ইমান নেই তাই তুই তাকাইস। হাদিস বোঝেননি? কথা কি বোঝা গেল? আমরা এখানে বলছি পাপের কাজ। পাপ কিছু রে, তোর ইমানই নেই, তোর আর পাপ আর পুণ্য কি? কে বললেন? আল্লাহ রসুল বলে দিয়েছেন কত 1450 বছর পূর্বে। পাপের কাজ, তোর ইমানই তো নেই, তোর কাছে আর পাপ আর পুণ্য কি রে? আমার বাজানরা খুব খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই দেখুন সূরা নিসা 31 নম্বর আয়াতে বলতেছেন কি দেখেন, ওয়ালা তাতামান্নাউ, ওই কখনো লোভ করবি না, মা ফাদ্দালাল্লাহু বিহি বাগাদাকুম বাগাদ। ওরে বাপরে বাপ, কি ওয়েটফুল আয়াত, চিন্তা করেছেন? মহিলারা ওয়াজ করে বেড়াচ্ছে, নামাজ পড়বো বড়, নামাজ পড়বো, বহুত ফায়দা হবে। ওরে নামাজ পড়বো বড়, নামাজ পড়বো, তোর ইমান আছে কি না আগে সেই দেখ, তারপরে নামাজের চিন্তা কর, বহুত ফায়দা হবে। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ালা তাতামান্নাউ, এই সূরা নিসা আয়াত নম্বর 1, 20, 11। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাগাদাকুম বাগাদা। খবরদার, খবরদার, অন্যের সম্পদ, অন্যের সৌন্দর্য, এই সমস্ত দেখে কখনোই তুমি ঈর্ষান্বিত হইও না। লোভী জিভেটা দিয়ে চকচক করে তুমি তাকিও না। নিজের ঘরে স্ত্রী আছে, ওরে সুন্দরী না থাক, কালোই হোক, নাই নাক বুসাই হোক, নাই ঠোঁট ফাটাই হোক, স্ত্রী তো। নিজের ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও রাস্তা দিয়ে যাচ্ছে, বেকি বেড়ার দিক চোখ করছে, আছে না এরকম বজ্জাত? ওর যদি ইমান থাকে তো ইবলিসের ইমান ওর থেকে শক্তিশালী নেই বোধহয়। এরকম বজ্জাত বোধহয় এদিক নেই। বিয়াদ্দফের দল কুরআনের ওয়াজ শুনছে। আমার দেশে খালি ফায়দার ওয়াজ, ফায়দার ওয়াজ। আরে ফায়দা কি যাবে? তোর আগে ইমানটা তুই দেখ, তোর ইমানটা আছে নাকি, তারপরে তো বহুত ফায়দা হবে। আমার বাবাজিরা খুব খেয়াল করুন, ওই দেখুন অমকের হইতে ভালো ভুট্টা হয়েছে, ও জ্বলিয়ে মরছে, ওর জানে অশান্তি। আল্লাহ, ওর চোখে দেখে আমাকে দেখে না, আছে না কিরাম বজ্জাত? অমক 5 তলা দালান দিয়েছে, ও জ্বলিয়ে মরতেছে। ঈদিতে ঈদিতে আপনার স্ত্রীকে আপনি শাড়ি দিয়েছেন, ব্যাগের ভিতর থেকে আর একটা শাড়ি বের করলেন, বুঝলেন এইটা রমেশার জন্য নিয়ে আইছি। রমেশা মানে আপনার ছোট বোন। বউ কিন্তু জ্বলিয়ে যাচ্ছে, বোর জ্বলিয়ে যাচ্ছে, ওটাও আমার দিলেই ভালো হইতো। আছে নাকি এরকম বউ? ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। বলি সুবহানাল্লাহ। আরে আপনি কব কি, আপনার কব কি, কি বলবো? দেখেন আমি খুব লক্ষ্য করি এগুলি। আমারও তো একটা পরিবার আছে, আমারও তো আত্মীয় স্বজন আছে নাকি, প্রতিবেশী আছে, পরিবার আছে, খোঁজ খবর রাখি। আমার এক শালির চেহারা আর এক শালির চেয়ে একটু ভালো উজ্জ্বল, আর ওই একটা শালি একটু কাবর বর্ণের। ও ওর প্রতি হিংসে করে,
আর কয় যে দেখ আমার চেহারা কেমন সুন্দর, আমার নাকটা দেখ পটলের মতো, চোখটা একেবারে পটল চেরা, নাকটা বাঁশির মতন দেখেছিস, আমার ওই বোনটা দেখেছিস, ওই যে সালমা কিরম দেখেছিস নাচছে আপনার। শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে সৌন্দর্য দিয়েছি, তোমার যে সম্পদ দিয়েছি, তুমি তাই নিয়ে খুশি থাকো, অন্যকে দেখে বলো আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করো, বলি সুবহানাল্লাহ। এইটাই আল্লাহর হুকুম। অমুক আল্লাহ বুঝতো তার ঘরে খেতে ভালো দিয়েছে, তুমি ওই ক্ষেতের পাশ দিয়ে যখন যাচ্ছ তখন একটু দোয়া করো, আল্লাহ গো তুমি তোমার বান্দা আব্দুল জব্বারের সুন্দর ক্ষেত দিয়েছো, আল্লাহ আল্লাহ তুমি এই ক্ষেতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোন বান্দা যদি এই রকম অন্যের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার জন্যই আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। কুরআন হাদিসের এই খবর না রাখলে তো হবে না। কাজেই মনটা ভালো করুন বাবাজি, ঈমান থাকে মনের মধ্যে। লা ইয়াস্তামিউল সুখা ওয়াল ঈমান ফি কলবি আবাদান আবাদা। একই মনের মধ্যে ঈমান আর লোভ, ঈমান আর হিংসা, ঈমান আর অহংকার একই হৃদয়ের মধ্যে, মনের মধ্যে বাস করতে পারে না। কথা কি বোঝা গিয়েছে? সাপ আর বেদি এক গাড়ি থাকে। তাহলে আমি কি এই চেয়ারে বসতাম? যে এইখানে যদি এক ঝুড়ি গোবর থাকতো আমি কি বসতাম? তাহলে ঈমান বসার জায়গা হচ্ছে কলব। এই কলব যদি পবিত্র না হয়, সেই কলবে ঈমান বসতে পারে না। আমার বাজানরা, এই জন্য সবচেয়ে বড় কথা যেটা, আপনার মনটাকে পরিষ্কার করুন, ঈমানটাকে আপনার মনের মধ্যে গ্রথিত এবং প্রথিত করে ফেলুন। আমার বাজান খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন একটু। এটাও বুখারী শরীফের হাদিস। হাদিসগুলো আজ বুখারী থেকেই বলি নাকি? হাদিস আর কোরআন ছাড়া কিচ্ছু পাবেন না আমার কাছে। আর দাগ নম্বর, খুঁতের নম্বর, প্লট নম্বর সব বলে দেবো ইনশাআল্লাহ। ওদেরা আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর ঘরে 10 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছে আনাস বিন মালিক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী তার সাহাবী আনাস বিন মালিক, যুবক সাহাবী আনাস বিন মালিককে অত্যন্ত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী আনাস বিন মালিক বলছেন, আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবাইয়া, আল্লাহর রাসূল আমার কাঁধের উপরে হাত দিলেন। মান কাবাইয়া শব্দের অর্থ হলো কাঁধ। আল্লাহর নবী আমার কাঁধের উপর হাত রাখলেন এবং বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। মানে বৎস বলা হয়, এটা আরবি ভাষার শব্দ। প্রিয়, হে আমার প্রিয় সন্তান তুল্য, তাকে বৎস বলা হয়। হে আমার প্রিয় বৎস, ইন কাদারতা আন তুসবিহা আও তামসিয়া লাইসা বিকালবিকা গিশউল লিআহাদিন ফাফআল। ওরে বাপ রে বাপ রে বাপ! কালবিকা, কলব, 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 কলব মানে মন, মন মানে অন্তর। হ্যাঁ, ও আমার বৎস, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, দেখেছেন হাদিসের ওয়েটটা বোঝেন একটু। হে আমার বৎস, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, লাইসা ফি কালবিকা গিশউল লিআহাদিন ফাফআল, খবরদার খবরদার, তোমার অন্যান্য মুসলমান ভাইদের প্রতি যেন তোমার কোনো অকল্যাণ, অমঙ্গল এবং অশান্তির আচরণের চিন্তা না আসে। আচরণ করা তো দূরের কথা, এর চিন্তাও যেন না থাকে তোমার মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? আবার বলছেন, সুম্মা ক্বাল, অতঃপর আল্লাহর নবী আবার বললেন, যালিকা মিন সুন্নতি, আমার বৎস এইটাই হচ্ছে আমি নবীর সুন্নাত। ফামান আহাব্বা সুন্নতি ওয়া হাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আমার এই সুন্নতকে যে মহব্বত সহকারে লালন করবে, পালন করবে, সে আমাকেই ভালোবাসবে এবং আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। দেখেছেন কলব, অন্তর পরিষ্কার, অন্তর পরিষ্কার। তার মানে এই অন্তরের মধ্যে অন্য কোনো মুসলমানের ক্ষতির চিন্তা থাকবে না, কোনো ঘৃণাবোধ থাকবে না, হিংসা থাকবে না, ঈর্ষা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এরকম মন আছে তো শেখপাড়া গ্রামে? আল্লাহ নবী বললেন যালিকা মিন সুন্নতি, এইটাই আমি নবীর সুন্নাত। আর আমরা সুন্নত ধরে নিয়েছি, দাড়িটা, পাখড়িটা, টুপিটা ঠিক না পর্যন্ত, জামাটা, ওরে বাবা সুন্নত। আবার রসের ক্ষীর খাওয়াও সুন্নত, মিশাক পকেটে করে নিয়ে ঘুরে বেড়ানোও সুন্নত। বেজার বোধহয় একটুকুন হইলেন না? নাক মুখ পিছিয়ে কসবানে, নাক মুখ পিছিয়ে। ওরে এগুলো সুন্নত, এগুলো মহব্বত করি আমি। আমাকে ভাববেন না যে ডক্টর শাহাদাত এইসব সুন্নতের বিপরীতে কথা বলছে। আসল সুন্নত যদি না থাকে, এসব সুন্নতে ঘাস জলও খাবে না। তবে এই সুন্নত দরকার নাকি? এগুলো নবীর কাস্টমারি সুন্নত। খোদার কসম, সমস্ত হাদিসের কিতাব ধুয়ে ফেলুন, কোন জায়গায় আল্লাহর নবী বলেন নাই যে তোমরা টেকনো পর্যন্ত জামা পরো, কোন জায়গায় বলেন নাই। তোমরা 1.5 হাত দাড়ি রাখো, কোনো জায়গায় বলেন নাই। তোমরা টুপি পরো, কোনো জায়গায় বলেন নাই। তবে আল্লাহ রসুল এগুলো করেছেন, তাই আমরা করি, সুন্নত হিসাবে মহব্বত সহকারেই করি। কিন্তু কওলি সুন্নত, আল্লাহ যে সুন্নতের হুকুম দিয়েছেন সেইটাই দেখেন। যালিকা মিন সুন্নতি, এইটাই আমি নবীর সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। আমরা সুন্নতি, এই উপমহাদেশের মানুষ পাগলের এক শেষ। একজন একদিন কচ্ছে আমার, লাইলি মজনুর বিয়েতে যাবো। কিরাম কই যাবি রে? তাতে বিয়ে হবে না। ওই আল্লাহ রসুল বল কইয়াছে যে লাইলি মজনুর বিয়েতে তারা যাবে যারা জীবনেও দাড়িতে খুর দিইনি। আমি বললাম যে এই কথা তুই কনে পাইছিস? তাহলে এক হুজুর কইয়েছি। তাহলে হুজুরে আনতে পারিস আমার কাছে? অনেক দিন আগের কথা। হ্যাঁ, সে হুজুর আবার কিরা? হলুদ বেড়ির পিঠ শেপ। তাই আছে ওদের এলাকায় আমার নিয়ে গিয়ে সাথে করে, হুজুর তো আসে না, আপনি একটু চলেন না, চল যাই তো লাইলি মজনুর বিয়েটা খাবি, আসে ওর। বললাম হুজুর কনে পাইলে হাদিস কে আছে? কিতাবে আছে। হারাম দাদা, কিতাবে আছে মানে দেখা। ভণ্ডামি কতদিন করবি রে? আমি আমার যা দেখে, তখন আমি স্টুডেন্ট ছিলাম মাস্টার ডিগ্রির। ওই ডাক্তারের বউ, এক ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তারের বউ তার পা টিপছিল। আমার যা দেখে ঘরে চলে গিয়েছে, হলুদ বেড়ির পীর সাহেব। আমার বাজানরা, এই বাইটপাড়িগুলো ইসলামটাকে নষ্ট করে ফেলেছে। সুন্নতের চেহারা তারা আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করেছেন, তোরা দাড়ি নিয়ে থাকুক, পাগড়ি নিয়ে থাকুক, টুপি নিয়ে থাকুক, ওরা এই সবটা নিয়ে থাকুক। আসল জায়গায় চলে গেলে কোরআনের মূল স্পিরিট যদি ওরা বুঝে ফেলে, তাহলে ওদের ঠেকানো যাবে না। এইটুক নিয়ে খুশি থাকুক, এইটুক করেই যাতে ওরা জান্নাত পায়, এইরকম ওয়াজ যাতে চলতে থাকে, তাই চলতে থাকুক। ঠিক না বেঠিক? বাবাজি, ইমান থাকে কোন জায়গায়? অন্তরে। আল্লাহর নবী বলেন, এটা মুসলিম শরীফ বলি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। আল্লাহর নবী বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। Allah subhanahu wa ta'ala will not look to your dresses and your comprehension. আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমার চেহারা সুরত এবং তোমার মাল সম্পদের দিকে নজর দেবেন না। আল্লাহ নজর দেবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নজর দেবেন তোমার অন্তর এবং তোমার আমলের দিকে। নাকি মুখে দাড়ি দেখে আল্লাহ ভুলিয়ে যাবে বোধহয় না?
তাহলে আল্লাহর নবী এই কথাটা বলতেন না, সুওয়ারিকুম, মানে তোমার চেহারা, সুরত, দাড়ি, টুপি, বেশভূষা এদিক নজরই দেবেন না। ওর তোর দাড়ি ছিল কি না ছিল তা নিয়ে কোনো প্রশ্নই হবে না। খুব ভালো করে বোঝেন কথা, কিন্তু খুব ভালো করে কথা বোঝেন, উল্টো পাল্টা বসবেন না। আমি খুব ডাইরেক্ট ওয়াজ করে গেলাম, দাড়ি নিয়ে কোনো প্রশ্নই হবে না, কবর জগতেও হবে না, হাসর জগতেও হবে না। তোর অন্তরটা কেমন ছিল আর আমলগুলো কেমন ছিল, বাস হয়ে গেল। তবে দাড়ি সুন্নত। আপনারা কিন্তু আমার ভুল বুঝবেন না গো, অনেক জায়গায় ভুল বুঝে ফেলে। আমি বলে দিয়েছি, এই দেখেন আমি ভেলকো দাড়ি না, আমার ভেলকো দাড়ি এখন তার উঠে গিয়েছে। তাহলে আগের দাড়ি দেখলি, আর আপনারা তো দেখছেন 20 বছর যাবৎ ভেলকো দাড়ি। ওই দেখেন আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, পিএইচডি করতাম, আমাকে ওরা বলছিল, আমার গাইড এডি পাংসারে, ওই পর্তুগালের মানুষ, পর্তুগাল খেলায় ঠিকই গিয়েছে মানে পর্তুগাল, ওই পর্তুগালের এডি পাংসারে আমাকে বলছি, তখন দাঁড়িয়ে আমার এই অনেকটাই কালো ছিল, সাদা হয়েছে কিন্তু অনেকটা কালো ছিল। বলছে, ও মিস্টার হুসাইন, ইউ মাস্ট স্ট্রেচ ইউর বিয়ার্ড, তোমার দাড়ি চাইছিয়ে ফেলা ভালো। বললাম, হোয়াই, কেন? তাহলে ইউ লুক টু বি স্মার্ট, তোমাকে স্মার্ট দেখাবে দাড়ি চাইছিয়ে ফেললে। আমি সেদিন এমন জায়গায় রেগে গিয়েছিলাম, চিৎকার করে পড়েছিলাম, আই এম অলওয়েজ রেডি টু অ্যাবেন্ডন দি স্টাডি অফ ইউর কান্ট্রি, আই এম রেডি টু লিভ ইউর কান্ট্রি। আমি তোর দেশ ত্যাগ করতে রাজি আছি, আমি তোর দেশে লেখাপড়া না শিখতে রাজি আছি, কিন্তু আমি আমার দাড়ি চাচতে রাজি নই। কেননা দিস ইজ দি সিম্বল অফ মাই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর কাস্টমারি সুন্নত, আমি এটাকে খুব মহব্বত করি। গল্পটি কেন করলাম আপনারা ভুল বুঝতে পারেন বলে, কিন্তু বাবাজি কলাবে এই জন্য যে আসল সুন্নত না মেনে যদি এই সুন্নত নিয়ে বাউল মেরে বেড়াই, তাহলে কেমন দাঁড়াবে? লুঙ্গি খুলে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরিয়ে বেড়ানোর মতন, লুঙ্গি নেই গেঞ্জি গায়ে দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, মাথায় একটা পাকড়ু বাজছে, অবস্থাটা সেই রকম না। অতএব বাবাজি খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন, এই অন্তরের মধ্যে কি থাকে? হিংসা থাকে, ঠিক না? ঠিক। আল্লাহর নবী কি বললেন? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আরে ওই দেখুন, বৌমা শাশুড়িকে হিংসা করছে, শাশুড়ি বৌমাকে হিংসা করছে, ননদদের সঙ্গে পর্দা হচ্ছে না। কিসের কারণে? হিংসের কারণে। ওই যে স্বামী ওর ননদের জন্য শাড়ি এনেছে বলে ওর জ্বলিয়ে যাচ্ছে, হিংসেই জ্বলিয়ে যাচ্ছে। বাজানরা খুব খেয়াল করুন, আপনাদের একটা ফর্মুলা শিখিয়ে দিই। একটা ফর্মুলা আপনারা নেন, যদি আপনার বোনকে কিছু দিতেই হয়, গোপনে চুরি করে দেবেন। এ চুরিতে পাপ হবে না, ওই ইবলিস যেন না দেখে, ও দেখলেই সংসারে অশান্তি বাড়াবে। কাজে এই অশান্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চুরি করে দেবেন। আমি দিই মেলা দিয়ে এরকম, আমার বউ যে অশান্তি করবে এটা আমি বিশ্বাস করি না, তবু বলা তো যায় না, বলা তো যায় না। রসুলির শাড়ি নি আর আমার বউ আমার ছাড়বে, এটাকে হতে পারে নাকি? আপনারা সূরা আহজাব পড়িয়ে দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। 28 নম্বর আয়াত থেকে আল্লাহ রসুলের চারপাশ থেকে তার 4 জন বিবি ঘিরে ধরে বসে আছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, অস্থির করে তুলেছে। আল্লাহ রসুল মাঝখানে বসে উঠে দৌড়িও পারতে পারছেন না। এটা কোরআন থেকে বলছে, সূরা আহজাব পড়েন, আমি এখনই আয়াত পড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে, ঠিক আছে না? আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি টলমল টলমল করছে। এমন সময় হযরত আবু বকর এবং হযরত উমর এসে হাজির হয়ে পড়েছে। কারণ আল্লাহর নবীর 2 বেগমের 2 জন বাপ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বার নাম উমর ইবনুল খাত্তাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুইজন স্ত্রীর আব্বারা এসে হাজির হয়েছে। আল্লাহর নবী এইবার যেন হাত ছিঁড়ে বিঁধেছে এবং বলছে, ওমর, আবু বকর, দেখো 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 এরা আমাকে কিভাবে আক্রমণ করেছে, তোমরা একটু দেখো। একা একা আল্লাহর নবী হিমশিম খেয়ে যাচ্ছিল। একটু সাহস পেয়েছে, কিন্তু ওই আবু বকর আর ওমর তার দুই মেয়ের উপরে, 4 জন স্ত্রী ছিল ওই সময়ে। উম্মে কুলসুম জয়নবের সঙ্গে তখনও বিয়ে হয় নাই। সাউদা, হাফসা, উম্মে কুলসুম আর আয়েশা, এই 4 জন স্ত্রী ছিল সেই সময়। জয়নবের সঙ্গে তখনও বিয়ে হয় নাই। আমার বাজানরা, মা বোনরা আছে না, থেকে দৌড় মেরেছে। আমার বাজানরা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। ওই 2 সাহাবী তাদের 2 জন মেয়ের দিকে কটমট দৃষ্টিতে তাকাচ্ছে। তোরা রসুলের কষ্ট দিচ্ছিস, কটমট করতে তাকাচ্ছে। মেয়ে 2 জন একেবারে মাথা নিচে ভিড়েছে বাপের এই অবস্থা দেখে। অগ্নিশর্মা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের দিক কোনদিন চোখ গরম করেও কথা কইনি, কিন্তু বাপরা কি ছাড়ে নাকি? ও আমার বাবাজিরা, আল্লাহর নবী মাথাটা নিচু করেছেন, আল্লাহর নবীর শরীর ঘামা শুরু করেছে। আবু বকর বুঝলেন, ওমর বুঝলেন, এই মুহূর্তে আল্লাহর উপরে ওহী, আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হবে, অবস্থা বুঝে ফেলেছে আবু বকর এবং ওমর। হ্যাঁ, আল্লাহর নবী চোখ বুঝে ফেললেন। বসা অবস্থায় থরথর করে কাঁপছেন। স্ত্রী 4 জন বসে আছে চারিদিকে। আবু বকর দাঁড়িয়ে আছেন, ওমর দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ঘামতেছেন, কপাল দিয়ে ঘাম দরদর করে ছুটতেছে, সমস্ত শরীর ভিজে গেছে। আমার বাবাদেরা, এমন সময় আল্লাহ ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, নবী রে, তোর স্ত্রীরা তো তোর কান্দাচ্ছে, আমি তো আরো সে ঠিক থাকতে পারছি না রে নবী। কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলে দাও, বলে দাও, কুল্লি আজওয়াজিকা উমাত্তিকুন্না আও সাররিহুন্না সারহান জামিলা। বলিয়ে দে নবী, বলিয়ে দে, ও আমার স্ত্রীগণ, শোনো শোনো, এই মাত্র আমার আল্লাহ আমাকে বলে দিলেন, তোমরা আমার কাছে যা চাচ্ছ পার্থিব জগতে, তা আমার দেওয়ার ক্ষমতা নাই। আমি তো তোমাদের জন্য চুরি বাটপাড়ি করে কিছু এনে দিতে পারিনি। আমার ঘরে যা আছে তাই দিয়ে তোমাদেরকে আমি দিচ্ছি, এবং তোমাদেরকে আমি তালাক দিয়ে দিই, তোমরা বাড়ি চলে যাও। দেখেছেন অবস্থাটা? আবু বকর চিৎকার করে উঠেছেন। আবু বকর ওই পর্যন্ত কুরআন যতটুকু নাযিল হয়েছেন তার হাফিজ। আবু বকরের কন্যা আয়েশা ওই পর্যন্ত হাফিজ। আবু বকর তার মেয়ের দিকে চোখ করে বলতেছেন, এই মেয়ে, তোমাকে আমি কোরআন কি শিখাই যাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুলের কাছে দুনিয়ার কোনো সামগ্রী নেই, তোমাদেরকে কারি কারি গয়না দিয়ে, ভালো ভালো খাবার দিয়ে তোমাদের রাখতে পারবেন না, সে সঙ্গতি আল্লাহ রসুলের নাই। কিন্তু আল্লাহ রসুলের কাছে যে সম্পদ রয়েছে, তোমরা সেই সম্পদ নিয়ে কেন খুশি থাকছো না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে পুরুষ মানুষের অবস্থা। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাউ বাদি, আমার পরে এমন কোন জিনিস আমি রেখে যাচ্ছি না, ফিতনাতান আদাররা, সবচেয়ে ক্ষতিকারক জিনিস রেখে যাচ্ছি আমার পরে। বাদি মানে আমার পরে আমি একটা ক্ষতিকারক জিনিস তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি। সেটা কি? আলা রিজাল মিনান নিসাই, পুরুষদের জন্য তার বউরা হচ্ছে খুব বড় দুশমন। ওরে বাপ রে বাপ, গত জুম্মাই বোধহয় আব্দুর রব কই ছিল তো আমার সফর সাথে, আমি যখন একখানা আয়াতের উপরে তাফসীর করছি জুম্মার খুতবার
দেখি যে আমার এডিসি সে মাথা নিচ করে বসে রয়েছে, ও জায়গায় রোগ আসতো, জ্বর সে এক কাতার নিচে বসে জেলাও দায়রা এক কাতার পরে মাথা ব্যাকা করবো, মনে মনে করছি মাথা ব্যাকা করে থাকিস আর যাই করে থাকিস আমি কসম দিয়েই দেবো। আজ যখন আমি আয়াত শুরু করেছি, ইমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ইমানদারেরা, আল্লাহ কিন্তু বলে, আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা বলেছি, ক্ষতিকর জিনিস একটা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে পুরুষের জন্য স্ত্রীরা। ঠিক না ঠিক? আল্লাহ কি বলছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে তোমাদের রয়েছে, তোমাদের জন্য রয়েছে দুশমন, ফাহযারুহুম, অতএব সাবধান থাকো, সাবধান। তোমাদের বউ এবং বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা সাবধান থাকো, ওরা তোমাদের দুশমন। ওয়াইনতাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না গো? ওদের থেকে সাবধান হও, কারণ একজন মানুষকে সুপথে রাখতে চাইলে একজন মেয়ে মানুষই পারে, আর কুপথে চালাতে চাইলে ওই মেয়ে মানুষটাই চালাতে পারে। অফিসে চাকরি করছে এডিসি সাহেব, আমার রিসেন্টলি প্রমোশন হয়েছে, ওনাকে ডিসি হয়ে গিয়েছে। আমার কাছে কথা, হুজুর কাম জিতে গিয়েছে। তা বললাম যে এর আগে কিরাম ছিল, ওই জন্য তো মুখ নিচ করছিল। আমি হুজুর এরকম আমার ছেলে মেয়ে যা কয় আমি না দিয়ে পারি না, আপনার ভাবির জন্য, আমার বয়সী প্রায় ছোট নিচেই, তাহলে আপনার ভাবির জন্য যে গত মাসেও একটা চেন নিয়ে আসলাম, টাকা কনে পালি, মাইনে তো পাইস বর্তমান বাজার নিয়ে মাত্র 60,000 টাকা। তোর খাতি দাতি এটা ওটা করতে, ছেলেপেলের লেখাপড়া শিখতে যদি চলে যাই 40,000 20,000 থাকে, তা দিয়ে তোর চেন বানানোর খাইয়েস কমতে আসে না, বানালি যে ওরা বেজার হবে। তার মানে কি, সামনের মাসে বেতন পাইয়েই হোক আর না পাইয়েই হোক, উপরিকিং ইনকাম দিয়েই হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু একটা প্রাইভেট কার কি নাই লাগবে। ও পাম দিয়ে দিচ্ছে আর অফিসে যেয়ে বসে খালি, ঠিক না বেঠি? রুই মাছ ইলিশ মাছ কিনে আনছে, ও শালি বসে বসে ভাজছে আর খাচ্ছে আর ওর স্বামীর খাওয়াচ্ছে, কিন্তু কন্তে টাকাটা আইলো কি দিয়ে কিনলে? মাসের তো শেষ, এখনো মাইনে পাওনি, এত বড় রুই মাছ কন্তে কিনলে? একবারও ওই মাটি জিজ্ঞেস করিনি। এরাই হচ্ছে দুশমন। আছে নাকি এরকম? ওরে বাপরে বাপ, টেন্ডারবাজি করে, চুরি চামারি করে, ছিনতাই করে, পার্টির টাকা মাইরে, সরকারের টাকা মাইরে যারা এই কাজ করছে, তাদের পিছনে দেখবেন ওই রকম একজন বা দুইজন ফেউ লাগিয়ে আছে। হ্যাঁ, অমুক 5 তলা বাড়ি করে তোমার কি নুনু আছে, তুমি কিছুই করতে পারছো না, করো কি? আল্লাহ কে আর এমনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযুরুহুম। আমার বাদানরা, ওই আল্লাহ কিন্তু আবার বলে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে সব কিছুই সম্পদ, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানুষের জন্য তাদের নেক চরিত্রের স্ত্রী। দেখেছেন? ও মা, খালি তোমাদের করছি না গো, দেখো তোমাদের মধ্যেও নেক চরিত্রের স্ত্রী অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার মা এবং বোনেরা, ওই যে বলছিলাম, ওই দেখুন কয়জন, সাউদা, হাফসা, উম্মে কুলসুম, আর হলো আয়েশা, ওই 4 জন তওবা করা শুরু করেছে আল্লাহ রসুলের দিকে, বারবার মুখ তুলে চোখ করে। আল্লাহ রসুল কিচ্ছু বলছেন না, ওরা কেন্দ্রে গড়া গড়ু বলে, আল্লাহ যদি ক্ষমা করেন আমার কোনো বক্তব্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের খানকা থেকে ওহী নাযিল করে ওই 4 জন স্ত্রীকে মাফ করে দিলেন। এমনি মা এবং বোনেরা,
আপনাদের মধ্যেও যদি এমন আচরণ থাকে, এই মুহূর্তে তওবা করে উঠে যান, এই মুহূর্তে তওবা করে উঠে যান, আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। এই মুহূর্তে আপনি একজন জান্নাতি বান্দি বা বান্দা হয়ে যাবেন। যেমনটা আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঠিক না বেটি? তওবা কর, খাঁটি তওবা কর, ফিরে আয় আল্লাহর দিকে, ফিরে আয় রাসূলের দিকে। ওই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। ফিরে আয়, ফিরে আয়। তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম আহারে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ শুধু মাফি করে দেব না। সূরা তাহরিম আয়াত নম্বর 8। আমি শুধু মাফি করে দেব না, তোদের মাফি করে দেব না, তোদের সমস্ত অতীতের গুনাহগুলো আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। আর তোদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। সুবহানাল্লাহ। দেখেছেন মা এবং বোনেরা, তওবা করে উঠে যান গো, তওবা করে উঠে যাবেন আজকে। না না, পৃথিবীর সামান্যক্ষণ, সামান্য সময়, এই যে মাত্র 20, 40, 50, 60 বা 70, 80, 90 বছর, এটা আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য। এই পৃথিবীর দিকে যেদিন থাকবো, যে কয়দিন থাকবো, সে কয়দিন আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবো। যত খাওয়ার কষ্ট, কথা বোঝা গেল, পিঠির চামড়া উঠে গেল, অন্তত আল্লাহ এবং তার রাসূল বিরোধী কোনো কর্মকাণ্ড করব না। রাজি আছি তো আমরা? আমার বাদানরা খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। মনের দোষ, মনের থেকে দোষ কোন জায়গায় আসে? মুখী আসে। ঠিক না বেঠিক? মুখ। আচ্ছা, মনটা তো ভালো যদি না থাকে তা আজকে আমরা করে নেবো নাকি? মন ভালো করে নেব। মনের মধ্যে রাগ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে। অহংকার মনের মধ্যে থাকে না? মনের মধ্যে অহংকার থাকে না নাকি? চুলির মধ্যে থাকে নাকি? না, মনের মধ্যেই থাকে। হ্যাঁ, মনের মধ্যে। তো অহংকারী কি জান্নাতে যাবে? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে শস্যদানা পরিমাণ ঈমান আছে, সেও জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, ভেলকোদানা পরিমাণ দাঁড়িয়ে আছে, কিন্তু অন্তরের মধ্যে শস্যদানা পরিমাণ ঈমান আছে, ও কি জান্নাতে যাবে এই দাড়ি নিয়ে? ভালো করে ওয়াজগুলো বুঝার চেষ্টা করেন একটু, ডাইরেক্ট ঘোষণা এগুলো। আমার বাদানরা একটু খেয়াল থেকে এবার মুখে আসি, কারণ আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। মুখটা ভালো আছে তো? সবার মুখ ভালো তো? মুখটা ভালো আছে। ঠোঁটে আবার ক্রিম মাখাচ্ছে, ঠোঁট ফাটছে, ক্রিম মাখাচ্ছে। তোর মাখাবে না ক্রিম দ্বারা। আমার বাদানরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ওই দেখুন সূরা আহজাবের মধ্যে 70, 71, 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাউলান সাদীদা। সবাই বলি সুবহানাল্লাহ। এই ঈমানদারেরা, খবরদার, খবরদার। কথা যখন কবি ঠিকঠাক মতো কবি, সিধে কথা কবি, সিধে কথা বলতেন তো, সিধি সব সোজা কথা বল। খবরদার, ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যে কথা বলবে না কারকম। এদিকে মিছে কথা কওয়া লোক আছে নাকি? 2-1টা না বেশি। এরা আবার জান্নাতে যাবেন, খাবো খাচ্ছে, জান্নাতে গেলাম বুঝে। মিথ্যাবাদীদের জন্য জান্নাত চিরতরে হারাম। আল্লাহ রাসূলের প্রথম শিক্ষাই ছিল এইটা। দেখেন, আরবের কাফেররাও আল্লাহর নবীকে আলামিন আস-সাদিক উপাধি দিয়েছিল, ঠিক না বেঠি? আল্লাহর নবী জীবনেও কখনো মিথ্যা কথা বলেন নাই। একটু অন্তর দিয়ে মিলিয়ে নেন বাবাজি, যে নবী জীবনেও একটাও মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর উম্মত হয়ে তুমি দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমার দাড়ির মুখি ঝাঁটা। আগে মুখ পরিষ্কার কর, তারপরে মুখি দাড়ি রাখ, ঠিক না বেঠিক? আমি দেখেছি অনেক চাচারা মিশিয়ে কথার হেডমাস্টার আসরের নামাজ পড়ে কেবল এসে বসলো, ওই যে
দহকুলার বাজারের ওখানে চার দোকান টোকান আছে না, আসরের নামাজ পড়ে এসে বসলে বসেই লাগিয়ে গিয়েছে। একবার হাসিনার ডুবোচ্ছে, একবার খালেদার উঠোচ্ছে, একবার খালেদার ডুবোচ্ছে, একবার হাসিনার উঠে। এই বজ্জাত মাথায় টুপি আছেই, রাজনীতি করতেছে, রাজনীতি। ওরাম বুড়ো আছে নাকি এদিকে? শয়তানের বাচ্চা, সব শয়তানের বাচ্চা। ওরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, ওরা নবীর উম্মতি না। কথাগুলো কি আজব আজব মনে হচ্ছে নাকি? আল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুল যুকজারিয়ু, ওরে মিথ্যাবাদী অশ্লীল ভাষী এবং গাল গল্পের মধ্যে মিছে কথা যারা কয়, তারা কশ্চিন কালেও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ও মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষ হোক। কোরআন হাদিসের কথাগুলো সত্যি তো নাকি না? আমি মিছে কথা করছি আপনাদের কাছে? ও মা এবং বোনেরা, এই দোষটা তোমাদের মধ্যে বেশি আছে। ও বুড়ো লোকের তো আছেই, তোমাদের কম নেই। কিন্তু সম্মান নাকি বুখারির একখানা হাদিস, বুখারি বাদান, বুখারি আর মুসলিম ছাড়া পারতপক্ষে আমি হাদিস বলি না, তবে হাদিস আমি বিশ্বাস করি সবই। তবে একটুক সময় পাই এর মধ্যে বুখারি আর মুসলিমকেই কুল পাইনি আর কোরআনকেই কুল পাইনি, তার অন্যান্য হাদিস শুনেবো কখন? এ দেখুন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী দূরে দূরে আসলেন। ও মনে খুব কষ্ট পেয়েছে। ও যখন আসছে পথ দিয়ে, গলি দিয়ে, মক্কা এবং মদিনার গলি দিয়ে তো হাঁটতো মানুষরা আসছে, তখন ওই আচরণগুলো এই বেরিয়ে চেড়িয়ে দেখে শুনে ওর মধ্যে একটা অভিজ্ঞতা জন্মিয়েছে। তাই সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটার গুরাত্তে শুনুন। ইন্না রাজুলুন আতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই একজন ব্যক্তি, তার মানে একজন সাহাবী, আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতান, ওই যে অমুক মেয়ে মানুষ, ফুলানা, ফুলান, অমুক, ফুলানের অর্থ হলো অমুক, ওই যে অমুক মেয়ে মানুষ, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তা'বুদু ওয়া তাসাদ্দাকু। দেখেছেন কি মারাত্মক কথা? ওরে বাজান, আমি ডক্টর শাহাদাত আন্দাজ ফান্দাজে কথা কইনি, হয়তো ভাবে সাময়িকভাবে আপনাদের মনে কষ্ট লাগতে পারে, তবে ঘরে গিয়ে রাব্বাইছেন এই বালিশি মাথা দিয়ে শুয়ে এই শাহাদাতের কথাগুলো একটু চিন্তা করুন, একটু চিন্তা করবেন। ইয়া রহমান, কই জান্নাতে যাওয়ার জন্য খাবি খাচ্ছ, এত সোজা না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রেকটিফাই ইউর মাইন্ড, নেক্সট ইউর মাউথ। আমি একেবারে এই যে আমাদের যে 18টা প্রত্যঙ্গ রয়েছে, 18টা প্রত্যঙ্গ নিয়ে যদি কথা বলতে পারতাম, তাহলে আপনাদের পুরো কোরআনটা আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে যেতে পারতাম আমি। ইন্না ফুলানাতান, ওগো আল্লাহর রাসূল, অমুক মহিলা, তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার তা'বুদু ওয়া তাসাদ্দাকু, অমুক মহিলা সমস্ত ফরজ নামাজ তো পড়েই, তারপরেও নফল নামাজের জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে। তাকুমুল লাইলা, লাইল মানে রাত, মানে রাতের নামাজ দাঁড়িয়ে 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 পড়ে। তাসুমুন নাহার, রাতের পরে যখন দিন আসে তখনও রোজা রাখে। রমজান মাসের ফরজ রোজা তো রাখেই, তাছাড়াও নিষিদ্ধ দিনগুলো ছাড়া সব দিনগুলোতে রোজা রাখে। ও তা'বুদু ও তাসাদ্দাকু, অন্যান্য ইবাদত বন্দেগী সব করে এবং দান সাদকাও খুব বেশি বেশি করে। বাস, তাহলে আর জান্নাতে জাতি বাকি থাকলো কিছু? জান্নাতে জাতি কিছু বাকি থাকলো? ভালো করে বোঝেন। ওরে বাপরে বাপ, 4টে কোয়ালিটি। সারা রাত নফল নামাজ, ফরজ তো পড়ে, সারাদিন রোজা, ফরজ রোজা তো রাখেই, আরও অন্যান্য ইবাদত সব করে, জিকির আজকার সব করে, আরও দান সাদকাও খুব বেশি বেশি করে। এ জান্নাতি না হয়ে যাবে কিনা? ও বাপরে বাপ। এরপরে সাহাবী বলছেন, তুজি জিরান বিলিসানি, কিন্তু ওই মেয়ে মানুষটার জিবিয়ে বড় খারাপ। তুজি জিরানহা বিলিসানিহা, এই লিসান, জিবিয়ে, জিবিয়ে।
ওর শাশুড়ি ননদি এবং শ্বশুর এবং স্বামীদের পিন ফুটিয়ে ফুটিয়ে কথা কয়, ফুটা দিয়ে দিয়ে কথা কয়, দেখতে পারে না ঈর্ষান্বিত অবস্থায় কথা কয়। আছে নাকি এরম বউরা? প্রতিবেশীর সঙ্গে ঝগড়া যখন লাগায় তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। আছে নাকি এরকম মেয়েরা? প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধতে গেলে মাথায় কাপড় বাঁধতে লেগে যায়। হ্যাঁ, এই খালি মাত্র এই জীবের দোষটা বা মুখের দোষটা ওর মধ্যে আছে, এছাড়া ওর সব ভালো, সব ভালো, ওর উপরে ভালো আর হয় না। আল্লাহর নবী মাথাটা নিচু করলেন, কি জবাব দেবেন আল্লাহর নবীর জানা নাই। এমন সময় জিবরিল এসে জালাতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামিনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ডান দিকে বসে পড়েছেন, কানের কাছে মুখ নিয়ে জবাবটাই আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলেন। ও সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, সব ইবাদত বন্দেগী করে, আর দান খয়রা তো খুব করে, কিন্তু জীবের একটু দোষ আছে। মিছে কথা কয়, গীবত করে, পরনিন্দা করে, মানুষের মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলে। জবাবটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এইখান থেকে হাদিসের এই অংশটুকু হাদিসে জিবরিল قال رسول الله صلى الله عليه وسلم لا خيرا فيها, ওর মধ্যে ও যে যত ইবাদত করছে কোনো কল্যাণ লাভ সে করতে পারবে না, কোনো লাভ ওর হবে না। হিয়া মিন আহলিন নার, ওই মহিলা হচ্ছে দুজকের বাসিন্দা। রাহু বুখারী। যাবেন কনে? খেলা হবে। কনে যাচ্ছেন? হ্যাঁ, এই মনটা পবিত্র করুন, মুখটা পবিত্র করুন। এই মুখ দিয়ে রহমান ইয়া রহিম জিকির করা লাগবে না নে, করতে চাও করেন গিয়ে। এই জিকির করতে করতে যদি এ মুখ দিয়ে রক্ত তুলে ফেলুই, আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু এই মুখটা যদি তুমি পবিত্র করতে পারো, অন্তরটা যদি পবিত্র করতে পারো, এই মুখ দিয়ে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত ডাক পৌঁছে যাবে। নাপাক মুখ নিয়ে তুমি যতই জিকির করো, নাপাক অন্তর নিয়ে তুমি যতই জিকির করো, আল্লাহর কাছে ওই জিকির কখনো পৌঁছাবে না। আপনারা বুঝতে পারছেন? কোরআন এবং সুন্নাহ থেকে আপনারা আলোচনা শুনবেন, নিজের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলবেন। আজকে সে আলোচনা করতে পারলাম না, তবে শেখপাড়া ইসলামিয়া ইফতেদিয়া মডেল মাদ্রাসা তৈরি করেছেন আমার ভাই। এই মাদ্রাসার অনেকগুলো বৈশিষ্ট্য এখানে দিয়েছে। মা এবং বোনেরা, আপনাদেরকেও অনুরোধ করব, আরবি, বাংলা, ইংরেজি, গণিত এবং বিশ্ব পরিচয়, বিজ্ঞান, আকায়েদ, ফিকহ সম্পর্কে সব কিছু একটা পাঠ্যক্রম এখানে রাখা আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠিয়ে অন্তত গ্রাসরুট লেভেলে যে ফাউন্ডেশনটা তৈরি করা দরকার, ফাউন্ডেশন পর্যন্ত তা আপনারা তৈরি করে দেন। এরপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো আপত্তি নেই, কিন্তু ফাউন্ডেশন যদি আপনারা এই মাদ্রাসায় দিয়ে মজবুত করে দিতে পারেন, তাহলে আশা করা যায় ওই সন্তান আপনার জন্য জান্নাতের নিয়ামক হয়ে যেতে পারে। কেন হবে? একটা হাদিস শুধু বলে দিই। কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে। ইউতা লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা ফায়ুকালু আকালা আয়ালহু হাসানাতাহু। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে উঠানো হবে, উঠিয়ে তাদেরকে বলা হবে, ওই মানুষটা নিজে খুব নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ইত্যাদি ঠিক করতো, কিন্তু তার সন্তানকে সে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই। ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, এটা করছে, ওটা করছে, প্রতারণা করছে, আর আপনার জন্য পাঠাচ্ছে, আর আপনি তাই গপ গপ করে খাচ্ছেন নাকি? এখন কিয়ামতের ময়দানে তাদের বলা হবে যে আয়ালহু, মানে তোমার পরিবারের সদস্যরা, তোমার ছেলে মেয়েরা, তোমার বউ ইত্যাদি,
আকালা হাসানাতাহু, তোমার নেক আমল, ওই যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, ও সব খাইয়ে ফেল দিয়েছে, এইবার যা জাহান্নামে যা। কাজে আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। আমি দেখেছি যে সমস্ত ছেলেরা অন্তত মাদ্রাসা পর্যন্ত দাখিল পাশ করেছে, এই সমস্ত সন্তানেরা, হতে পারে দুই একটা, তবে অধিকাংশ সন্তানেরা তারা কিন্তু বড় বড় চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও পেয়েছে, তারা কিন্তু অবৈধ কোনো ইনকাম করে নাই, অবৈধ কোনো ইনকাম তারা করে নাই। আরে আমি নিজেও তো এই দেখেন, আমি ইংরেজি ভাষা এবং সাহিত্যের উপরে মাস্টার্স প্রথম অর্জন করেছি, প্রথম। তারপরে LLB করেছি, LLB-তে মাস্টার্স নিয়েছি, তারপরে ইসলামিক স্টাডিজে মাস্টার্স নিয়েছি, তারপরে মাস্টার্স ইন পাবলিক হেলথ, পোস্ট গ্রাজুয়েশন 4টে সাবজেক্টের উপরে নিয়েছি। আমি কি ধার্মিক বা অধার্মিক বা ঘুষখোর কোনো অফিসার হয়েছি? আজ পর্যন্ত ওই রুটগুলোতে আপনি যান, তারা বলবে যেন ডক্টর শাহাদাত ওয়াজ এ জেনুইন ওয়ান। কারণ আমাদের বেসটা তৈরি হয়েছে, আমার মা বাবারা ওই প্রথমে কিন্তু এই পর্যন্ত দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়িয়ে দিয়েছে। ওই সেই বীজ তো আছে এই দেহের মধ্যে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে শেখপাড়া আপনাদের এই অঞ্চলে আপনাদের একেবারে আল্লাহ আপনাদের জন্য একটা নিয়ামত বয়ে এনেছেন। আমার ভাই, আপনাদের সন্তানদেরকে এখানে লেখাপড়া শেখান এবং মৌলানা আফসারউদ্দিন সাহেবকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা রাখা, এবং এর জন্য আপনাদের সবার অবারিত হাত যেন প্রশস্ত থাকে, এই জন্য আমি নিজেও অনুরোধ করে গেলাম। আর একটা বিষয়, আপনারা আজকের এই আলোচনায় খুশি না বেজার? কয়টা টিপসের আলোচনা করা হলো? 1 নম্বর সালাম, ঠিক না বেঠিক? মনে থাকবে? সালামের অর্থ 3টা মনে থাকবে বা? 2 নম্বর বিসমিল্লাহ যেন জীবন থেকে কাটিয়ে না যায়। 3 নম্বর বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করব, বিসমিল্লাহ যেন বহাল থাকে। এই আপনি চাষা না, ট্রাক্টর দিয়ে তো হাল চাষ করা হইলো না, ট্রাক্টর দিয়ে। এরপরে কিন্তু আপনি চাষা কুদাইল হাতে করে আইল কেটে বেড়াচ্ছেন নাকি? কুদাইল হাতে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? কাঁচা মাইরেই করেন আর কাঁচা না মাইরেই করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিয়ে কোপটা ঝাড়িয়ে দিলেন, অন্যের ভুঁইটা যাতে একটুকুন 1 ইঞ্চি পেঁচিয়ে চলে আসে। এই মাত্র তোর বিসমিল্লাহ করে গেল রে, ওই বিসমিল্লাহ করার কারণেই তুই জাহান্নামী। বিসমিল্লাহ বুঝতে পারিছি, এরপরে মনটার কথা বলেছি, মুখটার কথা বলেছি, আংশিক বলেছি সামান্য, এর উপরে বৃহত্তম ওয়াজ রয়েছে। আপনারা খুশি না বেজার? যে কোরআন থেকে এবং যে সুন্নাহ থেকে আপনারা কথা শুনলেন, এই কোরআন এবং সুন্নাহর মহব্বতকে কলিজায় নিয়ে আপনারা কিছু দান সাদকা করতে রাজি আছেন? খবরদার পলাবেন না, কেউ দৌড় মারবেন না, সাধ্য মতো। আমি ওই রকম বলবো না যে এই 1000, 2000, 5000 এরকম দিল, আর আমি বললাম যে অমুক মাদবার 5000 দিয়েছে, আল্লাহ মুগের টুপি তার পরিয়ে দিও, জান্নাত তার দিয়ে দিও। না না, ওগুলো মিছে কথা। সিররা ওয়া আলানিয়া হাদিসের মধ্যে রয়েছে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যে দানটা করবে, আমি আল্লাহ সব সময় গোপন দানকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, তোমার কুদরতিয়া নজর দিয়ে একবার জমিনের দিকে একটু চেয়ে দেখো মাহবুব। শেখপাড়া এই জমিনের উপরে এই এলাকার যুব সম্প্রদায় করতে আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, আমাকে বারবার মোবাইল ফোনে আহ্বান জানিয়েছেন। তোমারই বান্দা মুজাম্মিল হক আল্লাহ
এই মাহফিল যারা কায়েম করলেন, যারা এই মাহফিলের জন্য অর্থ দিলেন, সম্পদ দিলেন, কিছুক্ষণ পূর্ব পর্যন্ত যারা কোরআনের মহব্বতকে কলিজায় নিয়ে এখানে অর্থ দান করেছেন, আমার সভাপতি সাহেব সহ যে সমস্ত বান্দা এবং বান্দিরা আজকে এই মাহফিল কামিয়াবির জন্য শ্রম দিলেন, অর্থ দিলেন, সহযোগিতা দান করলেন, পৃষ্ঠপোষকতা দান করলেন, আর আমরা যারা বলতে এবং শুনতে এসেছি, আদালতে আখিরাতে মহা মুসিবতের দিনে এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। اللهم ارحمنا بالقرآن العظيم وجعله لنا إماما ونورا وهدى ورحمة আয় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, শেখ পা ইসলামিয়া ইবতেদাইয়া মডেল মাদ্রাসা নামে এই জমিনের বুকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ, তোমার কাছে দোয়া করি এলাকাবাসীর হৃদয়কে তুমি উন্মুক্ত করে দাও, তাদের কলিজার টুকরা সন্তান সন্ততিদেরকে যেন এই মাদ্রাসায় উদ্যান করিয়ে তাদের জীবনের ভিত্তিমূলকে কোরআন এবং সুন্নাহর উপরে পরিচালিত হওয়ার মতো যোগ্যতা এবং দক্ষতা গড়ে তুলতে পারে। আল্লাহ, এলাকাবাসীর হৃদয়কে উন্মুক্ত করে দাও এই মাদ্রাসাকে কামিয়াব করার জন্য, প্রতিষ্ঠা রাখার জন্য। আল্লাহ, আল্লাহ গো, তোমার যে বান্দা এই মাদ্রাসার জন্য চেষ্টা সাধনা করছেন, মৌলানা আফসার উদ্দিন মিয়া, আল্লাহ কোরআনের আলেমে দিন, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করে নাও, তার পরিবারের সদস্যদেরকে কবুল করে নাও। আফসার উদ্দিন মিয়ার পরিবারের যে সমস্ত স্বজনরা, মা বাবা সহ যারা ইন্তেকাল করে দেন, আল্লাহ প্রত্যেককে তুমি নিয়ামত এবারে জান্নাত দিয়ে দাও। মাবুদ রে, এই মানুষটাকে তুমি কোরআনের খাদেম রূপে কবুল এবং মঞ্জুর করে নাও। ও মাওলা, আজ তোমার কোরআন হাকিম থেকে এবং তোমার নবীর সুন্নাহ থেকে যে কথাগুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ এই অনুযায়ী তুমি আমাদের জীবন গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মরতে আমাদের হবে, আল্লাহ তোমার সান্নিধ্যে আমাদেরকে যেতেই হবে মাবুদ। পাপী হিসাবে তুমি আমাদেরকে নিও না মাবুদ, আমাদেরকে এমন তৌফিক দাও যেন তোমার কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ গো, এই শেখপাড়া পান্টি এলাকা আমার আপন এলাকা, দীর্ঘদিন যাবত এই এলাকায় আমার পদচারণা রয়েছে। এলাকার মানুষগুলিকে আমি স্বজন বলে মনে করি, আপন জন বলে মনে করি। তখন সবাই চাচা চাচা বলে ডাক দেয়, আমার কলিজা ভরে দেয় বাবু। ও বাবুদ, আমিষটাও তার ছেলে পেলে ভাই মাতি দেয়, এবং এই শেখপাড়া এলাকার সহ এলাকার যত মানুষগুলো রয়েছে, আল্লাহ এই মানুষগুলোর সাথে নিয়ে কিয়ামতের ময়দানে হাত ধরাধরি করে যেন হাসতে খেলতে তোমার নিয়ামতে ভরা জান্নাত পেতে পারি। আল্লাহ, সেইভাবে তুমি আমাদের কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে দেখো মাবুদ, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, শীতকে উপেক্ষা করে অনেক মা এবং বোনেরা তোমার কোরআনের আলোচনা শুনেছেন। ও আল্লাহ, আমার মা এবং বোনদের দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও, তাদের স্বামী এবং সন্তানদেরকে তুমি তাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ, খাদিজা, আয়েশা, হাফসা, সাউদা, ফাতিমা, সিয়ার সঙ্গে তুমি তাদের হাসর করে দাও। আমার মা এবং বোনদেরকে তুমি কবুল করে নাও মাবুদ। আমার মা এবং বোনের জাতি ছিল সর্বপ্রথম এই কোরআনের সমর্থনকারী। আল্লাহ, তুমি কবুল করে নাও মাবুদ রে। মা এবং বোন সহ আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ এবং অধস্তন পুরুষের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, মাটির কবরে শুয়ে আছেন, প্রত্যেকের জন্য দোয়া করছে। আল্লাহ, তুমি তাদের প্রত্যেকের কবরগুলোকে রিয়াদুল জান্নাতে পরিণত করে দাও মাবুদ রে। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে আল্লাহ, মা এবং বোনদের মধ্যে অনেক অসুস্থ আছে, বাবাদের মধ্যে অনেক অসুস্থ আছে। আল্লাহ, শিফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দাও মাবুদ। দুনিয়ার উপায় এবং উপকরণ যতই আমরা প্রয়োগ করি না কেন, আল্লাহ
তোমার গায়েবী মদদ দিয়ে তুমি আমাদের শেফায়ে কামিলা দান করে দাও রব্বুল আলামিন। যে মাটির উপরে বসে তোমার কোরআন আলোচনা করলাম এবং শুনলাম, এই মাটিকে কিয়ামতের ময়দানে কোরআন সহ এই মাটিকে তুমি আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত ভেসে যাচ্ছে, এই শেখপাড়া এবং পার্শ্ববর্তী এলাকা যত দূর পর্যন্ত এই সুস্থ মাইকের শব্দ ভেসে যাচ্ছে ইথারে ইথারে, আল্লাহ তত দূর পর্যন্ত মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে রয়েছে প্রত্যেকের আরওয়ার উপরে আজকের এই মাহফিলের সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। আমার দাওয়াতকারী মুজাম্মেল হক বাবাদি এবং তার পরিবারের উপরে তুমি তোমার রহমতের বারিধারা বর্ষণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।